أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে সে আল্লাহর জন্য আমরা আওয়াজ করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমানোর সময় বাজার করার সময় ঘুষ দেওয়ার সময় ঘুষ দেওয়ার সময় আল্লাহর প্রশংসা করা যাবে খালি ঘুষ নেওয়ার সময় করা যাবে নাকি বিশ্বনবী বললেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার যে ঘুষ দেয় যে ঘুষ নেয় উভয়ই জাহান্নামী আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে এতগুলো মানুষ জান্নাতে যেতে চান তার আওয়াজ এত ছোট চিৎকার করে বলতে হবে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন The people of paradise and the people of hellfire they never be equal ever The people of paradise gain the ultimate success in life যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে যারা জান্নাতি তারাই সফল কাম কার কথা জান্নাত এমন জায়গা যেখানে কোনো মারামারি নাই কাটাকাটি নাই দুঃখ নাই অশান্তি নাই আছে খালি শান্তি চিল্লায় বলেন জান্নাতে কি আছে জান্নাতে মারামারি আছে কাটাকাটি আছে হরতাল আছে ভূমিকম্প পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি ক্রস ফায়ার গুম হত্যা খুন রাহাজানি অগ্নি দুর্ঘটনা জান্নাতে আছে খালি আরাম সুবহানাল্লাহ কইতে বললেন না এজন্য আমরা কই যাব জান্নাতের মধ্যে অনেকগুলো ক্লাস আছে যে কোনো একটা জান্নাতে ঢুকলেই হবে না ঢুকতে হবে হায়ার ক্লাসের জান্নাতে ওটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস আল আ'লা বিশ্বনবী ওইটাতে থাকবেন বিশ্বনবী কোনটায় থাকবেন আমরা থাকবো কই
নবী এক জায়গায় উম্মত আরেক জায়গায়, এটা মেনে নেওয়া যাবে? বিশ্বনবী যেখানে আমরাও থাকবো। এজন্য বিশ্বনবী বলেছেন, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস। আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত চাও, ছোটটা চাইবা কেন? আল্লাহ কি কম আছে? বড়টাই চাও, জান্নাতুল ফিরদাউস চাও। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলেন হাদিসে কুদসিতে, আল্লাহ ফরমান, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। পৃথিবীর সব মানুষগুলো, সব জিনগুলো সবাই এক বিশাল প্রান্তরে দাঁড়িয়ে আল্লাহর কাছে একটার পর একটা চাহিদা আকুতি মিনতি যদি করতে থাকে যে আল্লাহ আমার এটা দাও, ওটা দাও, এটা লাগবে, ওটা লাগবে, আর আল্লাহ একটার পর একটা যদি মানুষকে দিতেই থাকে, সবও যদি দিয়ে দেয়, সবাইকে সব দিয়ে দেওয়ার পরেও আল্লাহ বলে, তোদের সবাইকে সব দেওয়ার পরেও আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য কেউ যেটা দেয় না, দেয় কে? আমরা যদি সবাই জান্নাতুল ফেরদাউসে ঢুকি, আল্লাহর কোনো সমস্যা আছে? আল্লাহর কোনো কমতি হবে? আল্লাহর জবাবদিহি নেয়ার মতো ক্ষমতা কারো আছে? তিনি ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। এজন্য ঘুষের সাথে মুমিনের কোনো সম্পর্ক, ঘুষ যে দেয়, ঘুষ যে নেয়, উভয়ই সমান অপরাধী। কিন্তু বাংলাদেশে ঘুষ আছে না নাই? এই খুলনাতে নাই? হ্যাঁ, এই এলাকাতেও আছে। এত দাড়ি, এত টুপি, এত আল্লাহওয়ালা লোক, ঘুষ ঢুকলো কেমনে? আহা, বাংলাদেশের সরকারি অফিসগুলোর বেহাল দশা। টেবিলের উপরেও ঘুষ, টেবিলের নিচেও ঘুষ। সরকারি অফিসগুলো শুধু অফিসাররাই ঘুষ খায় না, টেবিল চেয়ারগুলোও ঘুষ খায়। মানুষ পাগল হলে বাঁধে রশি দিয়ে, রশি পাগল হলে বাঁধবেন কি দিয়ে? কথা বলেন। তবে ইদানিংকালে দেখেছি এই টার্মে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে উনি জিরো টলারেন্সে আছেন। অনেক বিষয়ে অনেক স্ট্রং দেখতে পাচ্ছি ওনাকে। আবার দুর্নীতি দমন কমিশনও দেখলাম যে খুব স্ট্রং। তো এটা যেন সাময়িক সময়ের জন্য না হয়, এটা যেন লোক দেখানো কোনো কাজ না হয়ে যায়, এটা যেন একটা কন্টিনিউয়াস প্রসেস থাকে। তাহলে এই দেশটাকে সমৃদ্ধ করে দিবে কে? আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। যুবকদের গায়ের রক্ত গরম, তারা চাইলে অনেক কিছু করতে পারে। চিল্লায় কোন ঠিক কিনা? তোমরা যারা যুবক এসেছো, তোমাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, প্রাণ শক্তি। তোমরা চাইলে বাতাসের গতিকে পাল্টে দিতে পারো, সাগরের স্রোতকে উল্টে দিতে পারো। তোমরাই করতে পারো আগামীর ডিজিটাল বাংলাদেশ। চিল্লায় বলেন ঠিক কিনা? ইদানিংকালে একটা সময় ছিল যুবকরা যাত্রাপালা, গানের কনসার্ট এগুলোর আয়োজন করত। এখন তার বিপরীতে যুবকরাই তাফসির মাহফিলের আয়োজন করে। এটা প্রমাণ করে এই দেশ থেকে ইসলামের আওয়াজকে বন্ধ করে দেয়া যাবে না, এটা অসম্ভব। আমি প্রায় বলি ইসলাম হচ্ছে চারা গাছের মতো। ইসলামের শত্রুরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়, কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে চারা বীজের মতো। এটা মাটিতে গেড়ে দিলে কি হয়? শাখা প্রশাখা সহ উপরের দিকে ওঠে। এটার আওয়াজকে স্তব্ধ করে দেয়া যাবে? বিশ্বনবীর সময় থেকে আজ পর্যন্ত কেউ বন্ধ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। চিল্লায় এখন ঠিক কিনা? এটার ধর্মটাই এরকম। ইসলামের শত্রুরা চায় ওদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে নিভিয়ে দিবে। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত, আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, ইসলামের বিজয়কে আমি চিরকালের জন্য অটুট রাখবো। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী এখন ইসলামের জয়গান। ইউরোপ আমেরিকাতে মুসলমানদের সংখ্যা বাড়তেছে দিন দিন। ধারণা করা হচ্ছে 2070 সালের ব্যবধানে ইউরোপ এবং আমেরিকাতে মুসলমানরা হয়ে যাবে সংখ্যাগরিষ্ঠ। 2100 সালের ব্যবধানে ইউরোপ আমেরিকায় খ্রিস্টান খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আমার এক বন্ধু থাকে আমেরিকার বাফেলো সিটিতে। ও বলল, আমরা যে মসজিদে নামাজ পড়ি, আগে এই মসজিদটা ছিল চার্চ। চার্চ বুঝেন তো? গির্জা, খ্রিস্টানদের ইবাদতগাহ।
সে বললে আমেরিকার বিভিন্ন জায়গার চার্চগুলো ওরা বিক্রি করতে শুরু করেছে, আর এই গির্জাগুলো কিনে আমরা মসজিদ বানাতে শুরু করেছি। হাজার হাজার মসজিদ ইউরোপ আমেরিকাতে, আপনি অবাক হবেন। এজন্য যেই ধর্মের বাণীকে আল্লাহ নিজেই সমুন্নত করার ওয়াদা দিয়েছেন, সেই ধর্মকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? এজন্য প্রত্যেক সালাতের পরে আমরা বলি, অ্যানাউন্স করি, রদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি। সবাই চিৎকার করে বলেন, ওয়াবিল ইসলামি, হে আল্লাহ তোমাকে রব হিসেবে পেয়ে আমরা খুশি, আর ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। এজন্য ইসলামের পক্ষে থাকলেই লাভ। যারা ইসলামের পক্ষে থাকবে তাদের লাভ না লস? যারা ইসলামের বিপরীতে যাবে তাদের দিন দুনিয়া আখিরাত সবটাকে বরবাদ করে দিবে কে? আমরা যেন সবসময় ইসলামের পক্ষে থাকতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। সব সময় যেন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান করতে পারি, তৌফিক দাও। সব সময় যেন হকের পক্ষে থাকতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আজকের এত বড় গ্যাদারিংটাকে, এত বড় মাহফিলের অ্যারেঞ্জমেন্টকে আল্লাহ তুমি আমাদের নাজাতের ওয়াসিলা বানাও। আজকে এই আকিজ ফাউন্ডেশনের আয়োজনে, আজকের এই চমৎকার রজনীতে, যে চমৎকার পরিবেশে আমরা একটা কনফারেন্স রুমের মতো দেখা যাচ্ছে, ইটস লুক লাইক এ কনফারেন্স রুম, সেমিনার হল। তো জান্নাতেও যেন আমরা এইভাবে একটা সেমিনার হলে একসাথে বসতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। বেজেরডাঙ্গা আকিজ ফাউন্ডেশন ময়দান, বেজেরডাঙ্গা, ফুলতলা, খুলনা, 3 দিন ব্যাপী এই বিশাল তাফসিরুল কোরআনের প্রোগ্রাম। আজকে হচ্ছে প্রথম রজনী। আজকে আমার আগে কথা বলেছেন মুফতি মুর্তাজা হাসান ফয়েজি, খতিব, গুলশান জামে মসজিদ, ঢাকা। চমৎকার কথা বলেছেন, অল্প কিছু শুনলাম। উনি যা বললেন আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দাও। আগামীকাল কথা বলবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। চমৎকার কথা বলেন। আগামীকাল আসবেন তো আপনারা? শেষ রজনীতে কথা বলবে মুফতি মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া। চমৎকার কথা বলে। শেষ দিনে আপনারা আসবেন তো? অনেক বড় প্রোগ্রাম। আমি দেখলাম যে মোহতারাম মুমিন ভাই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো যে এখানে পানির ব্যবস্থাপনা করা হয়েছে। পানি খাওয়ানো কিন্তু অনেক সওয়াবের কাজ। হজের সময় পানি খাওয়ানোর জন্য আরব লোকেরা পাগল হয়ে যায়। এটা অনেক বড় সওয়াবের কাজ, পানি খাওয়ানো। মেডিকেল টিম আছে দেখলাম আদ-দ্বীন হসপিটালের পক্ষ থেকে। সিকিউরিটি ডিপার্টমেন্ট দেখলাম খুব স্ট্রং। নারীদের জন্য অনেকগুলো জায়গায় মাইক্রো এলইডি মাইক্রো প্রজেক্টর দিয়ে তাদেরকে কথা শুনবার ব্যবস্থা করে দেয়া হয়েছে। আমি সবসময় বলি যে নারীদেরকে সুযোগ করে দেয়া দরকার খুব বেশি, তাহলে এটা আমাদের জন্য কল্যাণকর। আজকের এই প্রোগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় আছে ডাক্তার শেখ মহিউদ্দিন, নির্বাহী পরিচালক আদ-দ্বীন আকিজ গ্রুপ। আমি ওনাকে দেখিনি, ওনার অনেক নাম শুনলাম। এই এলাকার সর্বপ্রথম ডাক্তার, গণমানুষের একজন ডাক্তার, অনেক ফ্রি তিনি চিকিৎসা দিয়েছেন মানুষকে, এবং আদ-দ্বীন হসপিটালের তিনি নির্বাহী পরিচালক। আল্লাহ শেখ মহিউদ্দিন ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। উপস্থিত আছেন নাসির উদ্দিন ভাই, সিআইপি আকিজ গ্রুপ। নাসির ভাইকে আবার আমি চিনি, দেখতে কনভেনশনাল ব্যাকগ্রাউন্ডের, বাট ইসলামের অনেক কথা জানে। উনি ওই দিন ওনার হেলিকপ্টারে করে ঢাকায় যাচ্ছিলাম, আমার কিছু ওয়াজ শোনায় দিল। তো আমি বললাম নাসির ভাই বলেন, তো বললো এই যে প্লেনটা কিভাবে চড়ে জানেন, এটা কিন্তু এরকম এরকম। আমি খুব মনোযোগ, শ্রোতার যেতটুকু মনোযোগ থাকা দরকার ওরকম মনোযোগ দিয়ে শুনছিলাম। যে আমরা কথা বললে মানুষ অবাক হয়, কিন্তু এই জাতীয় লোকেরা যদি কোরআনের আয়াত দিয়ে কথা বলে তখন আমরা অবাক হয়ে যাই। আমাকে বলছিল যে আল্লাহ যদি এই হেলিকপ্টারটাকে বশীভূত করে না দিত, আমরা বশীভূত করতে পারতাম না। এই পুরো মেকানিজমটা আল্লাহ আমরা খেলি, এই বাতাসের বিপরীতে আমরা কপ্টারটাকে শূন্যে ভাসিয়ে বেড়াই। তো এরকম চমৎকার চমৎকার কথা বললো। এগুলো থেকে বুঝলাম যে ওনার আব্বাজান মরহুম শেখ আকিজউদ্দিন সাহেব, উনি খুব ধর্মপরায়ণ লোক ছিলেন, এবং ওনাদের কোম্পানিতে দেখলাম যে মসজিদে দার্সের ব্যবস্থা থাকে প্রায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এরকম সুন্দর সুন্দর তাসবিহগুলো লেখা। আল্লাহ আমাদের নাসির ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমাদের প্রিয় মমিন ভাই, ইসলামের জন্য নিবেদিত প্রাণ, আজকে খুশি হয়ে আমাকে এই যে এটা গিফট করেছে, বলে যে আপনার কোটি খুলেন, আমার কোটি পড়েন। তো কি আর করা, ওনার মেহমান, তো ওনার কোটি পড়ে আসলাম। আল্লাহ আমাদের মুমিন ভাইকেও তুমি ইসলামের জন্য কবুল করো। জাগ্রত কবি আল্লামা মুহিব খান আগামীকাল আসছে, তাই না?
আর আজকে অ্যাডভোকেট রুকনুজ্জামান সহ আর অনেকে সঙ্গীত পরিবেশন করেছে। যারাই এই প্রোগ্রামের সাথে জড়িত, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। মা বোনদেরকে পর্দা সহকারে প্রজেক্টরে তাফসির শোনানোর ব্যবস্থা, এটা আমি সব সময় সব জায়গায় খুব বেশি অ্যাপ্রিসিয়েট করি, কেননা নারীদের পেটটাকে আমি সবসময় খনির সাথে তুলনা করি। আপনারা আমার কথা শুনতেছেন? কষ্ট হচ্ছে না তো? নারীদের পেটটা হচ্ছে খনি। চিল্লায় বলেন তো, নারীদের পেটটা কি? গ্যাসের খনি, তেলের খনি, স্বর্ণের খনির মতো নারীদের পেটও খনি। তাই নারীদেরকে যদি ইসলামের সাথে অ্যাটাচমেন্টটা বাড়ানো যায়, কোরআন সুন্নাহর আলোকে তাদেরকে কথা শোনানো যায়, এই পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বেরোবে, বড় বড় মুফাসসিরে কোরআন বেরোবে। এই পেট থেকে ফজলুল হক আমিনের মতো মুফতি বেরোবে, আহমদ শফির মতো আলেমে দ্বীন বেরোবে, আল্লামা সাইদির মতো মুফাসসিরে কোরআন বেরোবে। নারীদের পেটটা হচ্ছে খনি। এই নারীদেরকে যত্ন নিলে এদের পেট থেকে বেরোবে আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, হাফিজে কোরআন, দেশপ্রেমিক আল্লাহওয়ালা লোক। আর যদি নারীদেরকে কোরআন সুন্নাহর আলোকে যত্ন না নেই, তাদেরকে যদি আমরা জি বাংলা দেখতে দেই, কথা বলেন, খুলনায় তো জি বাংলা চলে না, স্টার জলসা, কিরণমালা, এগুলো যদি আমরা দেখতে দেই, তাহলে এই একই নারীর পেট থেকে বড় বড় ডাকাত বেরোবে, টেন্ডারবাজ, চাঁদাবাজ বেরোবে, দুর্নীতিবাজ বেরোবে, দেশের টাকা 10-এর টাকা মেরে যারা বিদেশে পাচার করে দিবে এরকম ডন বেরোবে। এজন্য নারীদেরকে ইসলাম শেখানো খুব জরুরি। বিষ্ণু বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই খালি চোখে তোমরা পৃথিবীতে যা দেখো সব সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য নারীদেরকে যেন আমরা ইসলাম শিখাই, নারীদেরকে যেন আমরা কোরআন শিখাই। বিশ্বনবী বলতেন, খবরদার নারীদেরকে গালি দিও না, আমি বিশ্বনবী নারীদের পিতা। আল্লাহ কোন ছেলে সন্তান আমার বাঁচায় রাখে নাই। 4 জন কন্যা সন্তান বেঁচে ছিল বিশ্বনবীর। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে সন্তানের পিতা হতে পারলেন না। যারা আসলো আল্লাহ নিয়ে গেলেন, রাখতে দিলেন না, থাকতে দিলেন না। আব্দুল্লাহ, কাসেম, ইব্রাহিম, 3টা ছেলে ছিল, 3টাকে ছোটবেলা উঠিয়ে নিলেন কে? কন্যা সন্তানরা বেঁচে ছিল, ফাতিমা, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী সবচেয়ে বেশি ভালোবাসতেন। বলতেন, ফাতিমা তু বিদউম মিন্নি, ফাতিমা আমার কলিজার টুকরা। যে ফাতিমারে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয়, যে ফাতেমাকে আনন্দ দেয় সে আমি বিশ্বনবীকে আনন্দ দেয়। বিশ্বনবী কোনো সফরে বেরোলে সব শেষে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করে বেরোতেন। আবার লম্বা সফর শেষ করে ঘরে এসে সবার আগে ফাতেমার সাথে দেখা করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আবার বিশ্বনবী বলেছেন, যাদের প্রথম কন্যা সন্তান মেয়ে তাদের ঘরটা বরকতময়। প্রথম সন্তান কন্যা আছে কার কার? দেখি হাত তোলেন তো। আপনাদের দলে আমি আছি ইনশাআল্লাহ। আপনারা আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আপনার 3 মেয়ে? হ্যাঁ, 3 daughters। জামিল উদ্দিন ভাই, উনিও আকিদ সাহেবের ছেলে। মাশাআল্লাহ, জামিল ভাইকেও তুমি কবুল করো। তো এজন্য কন্যা সন্তান অনেকে আছে, ছেলে হলে খুব আনন্দ পায়, আছে না নাই? এরকম ডাকাত বোধহয় খুলনায় নাই, আছে? ছেলে হলে পাড়ায় মিষ্টি খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, কিন্তু মেয়ে হলে চেহারাটা বাংলা পাসের মতো, ও এর মতো হয়ে যায়, আছে না নাই? এমনটা যেন না হয়। ছেলেও দেন আল্লাহ, মেয়েও দেন আল্লাহ। চিল্লায় বলেন, কে দেন? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? আবার ছেলেও দেয় না, মেয়েও দেয় না, তিনি কে? এজন্য আমরা তার কাছে যাব। মাজারে যেয়ে চাওয়া যাবে না। মাজারে যেয়ে চাওয়া যাবে? দো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, 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 ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? নামাজ নাই, রোজা নাই, মাজারের ব্যবসা করে। দেখবেন এদের নামাজ রোজা কিচ্ছু লাগে না,
চুলে জট পেকে থাকে, মাথার মধ্যে লাল শালু। এমনও পীর এই দেশে আছে, এদেশে তো পীরের অভাব নাই। আমাদের দেশে যত পীর আছে পৃথিবীর অনেক দেশের জনসংখ্যাও তত না। কথা বলেন। নামাজ নাই, রোজা নাই, চুলে জট পাকিয়ে রাখে। এমনও পীর আছে শুনেছি বছরে নাকি একবার গোসল করে, আর ওই গোসলের পানি মুরিদরা সব বরকতের আশা খেয়ে ফেলায়। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? এই ভণ্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আমরা চাইবে একজনের কাছে, তিনি কে? নাকি খাজা বাবার কাছে যাবেন? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। বলা যাবে? খাজার দরবার থেকে খালি হাতে ফিরে না। দামি ঘড়ি পরে গেছে, ঘড়ি চুরি হয়ে গেছে, এখন খালি হাতে ফিরে। দামি জুতা পড়ে গিয়েছে, জুতা চুরি হয়ে যায়, খালি পায়ে ফিরে। এরকম আছে না নাই? একটা দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। দরবারটা কার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। সবাই বলেন, কেউ ফিরে না আল্লাহরে তোর দরবারেতে। এমন দরবার যখনই চাইবেন, যখনই হাত পাতবেন, তিনি আছেন না নাই? এজন্য আমরা বিপদে আপদে, সকালে বিকালে, শীতকালে গ্রীষ্মকালে একজনের কাছে চাইবো, তিনি কে? আমরা সবসময় যেন আল্লাহর কাছে চাইতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আমি আমার খুতবার শুরুতে সূরাতুল আল বাকারা আয়াত থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা আমরা শুনবো। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আমরা এই তাফসিরুল কোরআনের মধ্যে একটা বই থেকেই কথা বলি। আমাদের সিলেবাস একটাই। বলেন তো সিলেবাসটার নাম? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? এই কোরআনটাকে একজন ডাচ পলিটিশিয়ান গালি দিয়েছিল পয়জন বলে। সে বলেছিল কোরআন ইজ এ পয়জন, কোরআন নাকি একটা বিষ। আর সে ইসলামকে বলেছিল ইসলাম ইজ এ লাই, ইসলাম একটা মিথ্যা ধর্ম। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, গত 3 সপ্তাহ আগে ওই ডাচ পলিটিশিয়ান কালিমা পড়ে মুসলমান হয়েছে। এরকম গোটা বিশ্বব্যাপী আপনি দেখবেন যে অনেক সেলিব্রিটিরা, নেলসন ম্যান্ডেলার নাতির ঘটনা আমরা জানি, ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান। খোদ আমেরিকার ইয়ুথ মিনিস্টার জসুয়া ইভান্স কালিমা পড়ে মুসলমান। অনেক ক্রিকেট তারকা, অনেক ডান্সার, অনেক সেলিব্রিটি এরা কালিমা পড়ে মুসলমান হয়। টনি ব্লেয়ারের আপন শালিকা লরেন বুথ, একজন মিডিয়া কর্মী, সেও কালিমা পড়ে মুসলমান। এরকম কালিমা পড়ে মুসলমান হওয়ার হিড়িক গোটা বিশ্বে আছে না নাই? এই কোরআনটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই। অনেকে না বুঝে এটাকে পয়জন বলে, এটাকে লাই বলে, কিন্তু যখন বুঝ আসে তখন কোরআনের প্রেমে প্রেমিক হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin। এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মুত্তাকিনদের জন্য এই বইটাকে গাইডলাইন করে পাঠিয়েছে কে? আবার রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। I have sent you this holy and sacred book unto you, O my beloved last messenger, in order to lead the mankind out of darkness into the light. ও নবী, আমি কোরআনকে পাঠিয়েছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আপনি কোরআনের আলোকে আলোকিত করবেন। কোরআনের সাথে সম্পর্ক বাড়ালে জীবনটা আলোকিত করে দেয় কে? এজন্য প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো? এই তাফসির মাহফিলগুলো একদিনের আলোচনায় আমরা আপনাদেরকে হেদায়েত করে দিতে পারবো, এটার কোনো গ্যারান্টি নাই। তবে আমরা কিছু রিমাইন্ডার আপনাদের সাথে শেয়ার করতে পারি। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার যে আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। প্রতিদিন যেন আমরা কোরআন তেলাওয়াত করি, প্রতিদিন যেন কোরআনের অনুবাদ পড়ি, মাতৃভাষায় যেন কোরআনটাকে বুঝি। পড়তে রাজি আছেন তো? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। আমি সূরাতুল আল বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারা হচ্ছে কোরআনের সবচাইতে ছোট্ট সূরা। হ্যাঁ, কয় আয়াত? 286টা আয়াত, ঠিক কিনা? এই সূরার মধ্যে এমন একটা আয়াত আছে যেটা কোরআনের সবগুলো আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আয়াত। আয়াতটার নাম আয়াতুল কুরসি। বিষ্ণু বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক মানুষ যদি প্রতিদিন ফরজ সালাতের পরেই
আয়াতুল কুরসি একবার করে তেলাওয়াত করে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো কিছুই বাধা থাকে না, একটি জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। এই সূরার ভেতরে আছে। এবং বিষ্ণু বলেছেন ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা বেশি বেশি সূরা বাকারা পড়ো। ফা ইন্না তারকাহা হাসারা আখযাহা বারাকা ওয়ালা ইস্তাতিউহাল বাতালা। যে সূরা বাকারা বেশি বেশি তেলাওয়াত করবে তার জীবনটারে বরকতময় করে দিবে কে? আর যে সূরা বাকারা ছেড়ে দিবে তার আফসোসের শেষ নাই। আর সূরা বাকারা যারা তেলাওয়াত করবে, জিন ভূত প্রেতনি ব্ল্যাক ম্যাজিক তার কোনো ধরনের ক্ষতি সাধন করতে পারবে। এজন্য বেশি বেশি সূরাতুল বাকারা তেলাওয়াত করবেন। তো আমরা সূরাতুল বাকারার 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে কি কি পরীক্ষা নিয়েছিলেন এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে কি কি পুরস্কার দিয়েছেন সেটা ডিরেক্টলি বর্ণনা করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওয়াইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বললেন নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম অনেকগুলো বিষয়ে, আর প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। প্রতিটি পরীক্ষায় তিনি সাইয়েদনা ইব্রাহিমকে সফল পেয়েছেন, প্রতিটি পরীক্ষায় তিনি সাকসেসফুলি সফলতা অর্জন করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আর ফলাফল স্বরূপ আমি ঘোষণা দিলাম ইব্রাহিম তোমারে আমি গোটা বিশ্বের নেতা বানায় দিলাম, লিডার অফ দ্য অল হিউম্যান বিং অন আর্থ। এই পৃথিবীতে যারা আছে সবার নেতা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম। সুবহানাল্লাহ পড়েন। নেতৃত্ব, যোগ্যতা, লিডারশিপ এমনি এমনি আসে না, নেতা এমনি হওয়া যায় না। নেতা হতে হলে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? একটার পর একটা পরীক্ষা আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমের কাছ থেকে নিয়েছেন। আগুনের মধ্যে স্বর্ণ পুড়িয়ে যেমনি স্বর্ণকে খাঁটি বানানো হয়, তেমনি পুড়িয়ে পুড়িয়ে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে পরীক্ষা করেছেন, কষ্টি পাথর দিয়ে যাচাই করেছেন। প্রতিটি পরীক্ষায় নিজেকে প্রমাণ করে করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের এই মর্যাদার আসনে আসীন হতে হয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বিশ্ব নবীরে সান্ত্বনা দিচ্ছেন, নবী এই যে মাক্কি জীবনে আপনার উপর এত আযাব, এত অত্যাচার, এত পরীক্ষা, এই পরীক্ষাগুলো শুধুমাত্র কেবলমাত্র আপনার উপরই চলছে এমনটা আপনি ভাববেন না। আপনার পিতা সাইয়েদনা ইব্রাহিমের উপরে এই পরীক্ষা ছিল কি ছিল না? সাইয়েদনা ইব্রাহিমের উপর এই পরীক্ষা ছিল। লোকেরা আপনারে পাগল বলে গালি দেয়, মক্কায় আপনারে পাগল বলে গালি দেয়, আপনারে গণক বলে গালি দেয়, আপনাকে কবি বলে গালি দেয়। একটার পর একটা গালি, একটার পর একটা ট্যাগ আপনার উপর লাগাতে থাকে তারা। এটা সুন্নাতুল্লাহ, এটা আল্লাহর সুন্নাত। পৃথিবীতে যারাই ইসলামের পক্ষে কথা বলবে, ইসলামের বিপক্ষ শক্তিরা তাদেরকে গালমন্দ করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে যেমনি গালমন্দ করতো, এখনো এই গালমন্দ আছে না নাই? তবে গালি দেওয়ার ভার্সন চেঞ্জ হয়েছে। কথা কন। বিশ্বনবীরে বলতো কবি, বিশ্বনবীরে বলতো গণক, বিশ্বনবীকে বলতো পাগল, কিন্তু এখন আম করে ডাক দেয় কাঠমোল্লা বলে। এখন আমাদেরকে গালি দেয় রাজাকার বলে, এখন আমাদেরকে গালি দেয় যুদ্ধাপরাধী বলে। গালি কিন্তু ঠিকই আছে, গালি মিস নাই। আপনি কোরআনের কথা বলবেন আর আপনি গালি শুনবেন না, আপনার পুরো জীবনে কোনো ঝুঁকি আসবে না। সবাই আপনারে হাততালি দিবে আর রেড কার্পেট রিসিপশন দিবে, এটা হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? মক্কার জমিনে যখন বিশ্বনবী দাওয়াত দিয়েছেন, এমন কোন অত্যাচার নাই যেটা বিশ্বনবীর উপর হয় নাই। বিশ্বনবীকে পিটানো হয়েছে, বিশ্বনবীর গায়ে পাথর মারা হয়েছে। 3 বছর বিশ্বনবী শিয়াবে আবি তালেবের জেলখানায় বন্দী থেকেছে। এজন্য জেল, জরিমানা, অত্যাচার, ফাঁসি এগুলোকে মুমিন থোড়াই কেয়ার করে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিন জানে আল্লাহর দেওয়া ওয়াদা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে ভয় পেও না, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড। আশাহত হও না, আশা ছেড়ে দিও না। বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। তবে ঈমানটা হতে হবে পাকা ঈমান।
যে ঈমান প্রয়োজনে বারুদের মতো জ্বলে ওঠে, চিল্লায় বলেন ঠিক কিনা? যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান ময়দানে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, ঠিক কি না? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান ঈমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, যে ঈমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ঈমান দেখে না যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, চিল্লায় বলেন ঠিক কিনা? ঈমানের পরীক্ষা দেয়া লাগবে, ঈমানের পরীক্ষার নাজরানা পেশ করতে হবে, স্যাক্রিফাইস করার মানসিকতা রাখতে হবে সাইয়েদনা ইব্রাহিমের মতো, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো বিপদ নাই, বিজয় তোমাদের হবে যদি তোমরা মুমিনের মতো মুমিন হতে পারো। আল্লাহ বললেন ঈদ বেচালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বললেন নবী ভয় পাবেন না, চিন্তিত হবেন না, সাহারাবেন না, বিপদ আর পরীক্ষা শুধু আপনার উপরে আসে নাই, আপনার পিতা সাইয়েদনা ইব্রাহিমকে অনুরূপ ভাবে আমি পরীক্ষা নিয়েছি। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা নেওয়া হয় নবীদের, সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে সিদ্দিকিনদের, এরপর শুহাদাদের, এরপর সলিহিনদের। যে ব্যক্তি আল্লাহর কাছে যত বেশি প্রিয় তার এই পৃথিবীর বুকে পরীক্ষাটাও তত বেশি, চিল্লায় বলেন ঠিক কিনা? তার পরীক্ষাও বেশি, সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পরীক্ষা নেন। আল্লাহ বিশ্বনবীর সান্ত্বনা দিয়ে বললেন নবী খবরদার, আপনি আশাহত হবেন না, সাইয়েদনা ইব্রাহিমকে আমি পরীক্ষা নিয়েছি, আর প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন এ প্লাস। কি পাইছে? জিপিএ, কথা বলেন, জিপিএ 5 পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে আল্লাহর কাছ থেকে। আর খুশি হয়ে বলেন ইব্রাহিম, আল্লাহ তাআলা খুশি হয়ে ঘোষণা করলেন ইব্রাহিম একটার পর একটা পরীক্ষা তোমার নিলাম, প্রতিটা পরীক্ষায় তুমি সফলতার সাথে কৃতকার্য হলে এর ফলাফল হিসেবে আমি তোমাকে গোটা বিশ্বের সবার জন্য নেতা বানিয়ে দিলাম। আল্লাহ put Sayyidina Ibrahim in some tests and trial, and Sayyidina Ibrahim successfully overcome all the tests. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. Ibrahim, সবগুলো পরীক্ষায় তুমি পাশ করলা, যাও তোমার নেতা বানাই দিলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে পরীক্ষা ছাড়া আল্লাহর কাছে সম্মান পাওয়া যায় না, পরীক্ষায় পাশ না করে দুনিয়া আখিরাতে সম্মানের অধিকারী হওয়া যায় না। সাইয়েদনা ইব্রাহিমকে এরকম অনেকগুলো পরীক্ষা দিয়ে পরীক্ষা নিয়েছে কে? ওনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যে পরীক্ষাটা আল্লাহ নিয়েছেন সেটা হচ্ছে অগ্নি পরীক্ষা। চিল্লায় বলেন কি পরীক্ষা? আগুনের পরীক্ষা। বিশাল আগুনের কুণ্ডুলি জ্বালিয়ে নমরুদ বলে ইব্রাহিম এক আল্লাহকে ছেড়ে দাও, এক আল্লাহকে ভুলে যাও, ইমানের রাস্তাটা ছেড়ে দাও, তাহলে বেঁচে যাবা, না হলে আগুনের কুণ্ডুলিতে তোমারে জ্বালিয়ে দেব। সাইয়েদনা ইব্রাহিম এক কথা বললেন, আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। মুমিন সব ছাড়তে পারে, কি ছাড়তে পারে না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। তো
তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় পড়েন আমিন। আগুনের পরীক্ষা, নমরুদ বলল, এজন্য এটা একটা দোয়া আমরা সবসময় আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি ইমানের মৃত্যু দাও। চিল্লায় পড়েন আমিন। নমরুদ বলল, তুমি ইমান ছেড়ে দাও তাহলে বেঁচে যাবা, না হলে আগুনে ফেলবো। সাইয়েদনা ইব্রাহিম বলে, আগুনকে আমি ভয় পাই না, আমি ভয় পাই একজনকে। চিল্লায় বলেন তো তিনি কে? তুমি আগুনে ফেলতে পারো, তুমি আমারে ফাঁসি দিতে পারো, তুমি আমাকে ক্রস ফায়ারে ফেলতে পারো, কিন্তু ইমান হারা করতে পারো না, ইমান হারা করতে পারবে না। সাইয়েদনা ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো, ইমান হারা করতে পারে নাই, তার মানে আগুনের পরীক্ষায় পাস। আগুনের পরীক্ষায় কি দেখেন কেমনে আল্লাহর প্রিয় তিনি হলেন, কেমনি এত মর্যাদার চেয়ারে তিনি আসীন হলেন, খেয়াল করে দেখেন। 1 নাম্বার আগুনের পরীক্ষায় পাস। 2 নাম্বার আল্লাহ বললেন, ইব্রাহিম যাও তোমার স্ত্রীকে, তোমার প্রিয় সন্তানকে মক্কার মরুজ জমিনে রেখে দিয়ে আসো, যেখানে মানুষ নাই, প্রাণী নাই, জনমানবহীন একটা জায়গা। বলার সাথে সাথে টু শব্দ নাই, সাথে সাথে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম হাজারকে নিয়ে আর সাইয়েদনা ইসমাইলকে নিয়ে, ওনার স্ত্রীর নাম ছিল কি? হাজার। আমরা বাংলাদেশে বলে থাকি বিবি হাজরা, আমরা কি বলি? আসল নামটা কি? হাজার। হাজারকে আর সাইয়েদনা ইসমাইলকে মক্কার মরু প্রান্তরে তিনি রেখে আসলেন, কোনো আওয়াজ নাই। তার মানে ফ্যামিলি বিসর্জনের, পরিবার বিসর্জনের যে পরীক্ষাটা আল্লাহ নিলেন, এই পরীক্ষায়ও, চিল্লায় বলেন এই পরীক্ষায়ও। এরপর আল্লাহ বলেন, ইব্রাহিম আমি দেখতে চাই তোমার হৃদয়ে আমার জন্য দরদ বেশি না ইসমাইলের জন্য দরদ বেশি, যাও ছেলেটারে জবাই করো। সাইয়েদনা ইসমাইলকে যখন সাইয়েদনা ইব্রাহিম পেয়েছিলেন, ওনার প্রথম সন্তানটা যখন হয়েছিল, তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। সুবহানাল্লাহ কইতে পারলেন না? কয় বছর? এই ফুলতলাতে, এই খুলনায় 86 বছরের কারো সন্তান হয়? শুনছেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রথম সন্তানটাকে পেলেন, সাইয়েদনা ইসমাইলকে পেলেন, ওনার বয়স ছিল 86 বছর। তার মানে কত বছর আল্লাহর কাছে কেঁদেছে, কত বছর আল্লাহর কাছে কাঁদতে 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 এই দোয়াটা কবুল হওয়ার পরে এই কলিজার টুকরা ইসমাইলকে পেয়েছে। আর আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য বললেন, ইব্রাহিম যাও ইসমাইলকে জবাই করো। বলতে দেরি, ছুরি নিয়ে গলায় চালাতে দেরি হয় নাই। তার মানে 3 নাম্বার পরীক্ষা, এই পরীক্ষাতেও পাস। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, না আরো পরীক্ষা নিব, আরো মর্যাদা বাড়ায় দিব। সুবহানাল্লাহ পড়েন। পরীক্ষায় যদি উত্তীর্ণ হন, মর্যাদা বাড়ায় দিবে কে? এবার আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি হজের কাফেলা করো, হজ প্রোগ্রামের অ্যারেঞ্জ করো, হজ প্রোগ্রামের এমডি, ম্যানেজিং ডাইরেক্টর আমি আল্লাহ তোমার অ্যাপয়েন্টমেন্ট করে দিলাম। কি কি কাজ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম প্রথমে তোমাকে রাজমিস্ত্রির কাজ করতে হবে। কি করতে হবে? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা ইসমাইল মিলে রব্বুল আলামিন অর্ডার করার সাথে সাথে বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে রাজমিস্ত্রির পরীক্ষায়ও পাস। উনি যখন কাবা ঘর বানাতে লাগলেন, বানাতে বানাতে আর নাগাল পায় না, বলে আল্লাহ আর তো নাগাল পায় না। আল্লাহ বলে, এই পাথর দিয়ে দিলাম, এটার উপরে দাঁড়াও। এটার উপরে দাঁড়ানোর সাথে সাথে যতটুকু উপরে যাওয়া দরকার, পাথরটা অটোমেটিক্যালি উপরের দিকে উঠে যায়। নিচে নামা দরকার, অটোমেটিক্যালি পাথরটা নিচের দিকে নেমে যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কাবা ঘর বানানো শেষ। আল্লাহ এখন কি করব? হজ প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টের জন্য আল্লাহ বললে, এবার বাপ বেটা মিলে ঝাড়ুদারের চাকরি করো। কিসের চাকরি? তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-আকিফিনা ওয়ার-রুকআইস সুজুদ। মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। চিল্লায় পড়েন আমিন। মসজিদের ঝাড়ু বারদার হোক আমারে হাত। বাপ বেটা মিলে মসজিদ ঝাড়ু দিলেন তাওয়াফকারীদের জন্য।
রুকুকারীদের জন্য। আমরা মসজিদ ঝাড়ু দিতে চাই না। দেখবেন অনেক মসজিদের সভাপতি আছে, মসজিদে বালু দেখলে চিল্লাফাল্লা করে, আছে না নাই? খালি মুয়াজ্জিনরে গালি দেয়, খালি খাদেমরে গালি দেয়, আছে না নাই? মসজিদকে ক্লিন করা, পরিচ্ছন্ন রাখা, এটার দায়িত্ব শুধু মুয়াজ্জিন আর খাদেমের নয়। মসজিদকে পরিচ্ছন্ন রাখার সবচেয়ে বড় দায়িত্ব সভাপতির। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি মসজিদ ঝাড়ু দেন, মসজিদ পরিচ্ছন্ন করেন, আপনার হৃদয়টারে প্রশস্ত করে দিবে কে? হৃদয়ের জ্বালা যন্ত্রণা দূর করে দিবে কে? দেখেন হজ প্রোগ্রাম, এই যে আমরা হজে যাই, এই হজের অ্যারেঞ্জমেন্ট করতে যে সাইয়েদনা ইব্রাহিম কত কষ্ট করেছেন। প্রথমে রাজমিস্ত্রির কাজ করলেন, নিজ হাতে কাবা বানালেন পাথর কেটে কেটে। দ্বিতীয় পর্যায়ে বাপ বেটা মিলে মসজিদ ঝাড়ু দিলেন, তার মানে ঝাড়ুদারের কাজ করলেন। সুবহানাল্লাহ কইবেন না? 3 নম্বরে রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম এবার হজের আযান দাও। وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। ও ইব্রাহিম, কাবা ঘর বানিয়েছো, কাবা ঘরটা হজের জন্য ক্লিন করেছো, পরিচ্ছন্ন করেছো। এবার গোটা বিশ্বের মানুষের কাছে হজের আযান দাও, মানে ঘোষণা দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন, আল্লাহ কেউ নাই, একটা মানুষও সামনে নাই, আমি কার কাছে হজের আযান দিব, কার কাছে হজের ঘোষণা দিব? আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি হজের আযান দেওয়ার মালিক, আযান দাও। তোমার এই আযানের ধ্বনি আর আওয়াজ আমি পৃথিবীতে অবস্থিত প্রতিটি মানুষের কানের ভেতরে ঢুকাইয়া দেব। সাইয়েদনা ইব্রাহিম হজের আযান দিলেন, ঘোষণা দিলেন, আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহাজ্জু। আল্লাহ একটা ঘর বানিয়েছেন, যাদের এই ঘর জিয়ারতের সামর্থ্য থাকে তারা এই বছর থেকে হজে আসার চেষ্টা করো। তিনি আযান দিলেন। আযান শব্দের অর্থ হচ্ছে ঘোষণা। আযান মানে কি? অ্যানাউন্সমেন্ট। তিনি যখন অ্যানাউন্সমেন্টটা দিলেন, আল্লাহ তাআলা তৎকালীন সময়ে পৃথিবীতে যারাই ছিল প্রত্যেকের কানের ভেতরে কর্ণকুহুরে আযানের বাণীকে পৌঁছে দিয়েছে। আমরা তখন পৃথিবীতে ছিলাম না, তাই না? আমরা কই ছিলাম? আলামুল আরওয়াহ, রুহের জগতে। আমরাও রুহের জগতে যখন ছিলাম, আমাদের কানেও এই আযানের ধ্বনিকে পৌঁছে দিয়েছে কে? ওই রুহের জগতে থেকে যারা আমরা লাব্বাইক বলার সুযোগ পেয়েছি, তাদেরকে দুনিয়াতে কাবা ঘর জিয়ারতের সুযোগ করে দিবে কে? তার মানে হজের যে দায়িত্ব দিল, পরীক্ষা নিল, এই পরীক্ষায়ও চিন্তা করছেন, একটার পর একটা পরীক্ষা আল্লাহ নিলেন। প্রতিটা পরীক্ষায় তিনি সফলতার সাথে উত্তীর্ণ হলেন। সব শেষে ওনার বয়স যখন 80 বছর, আল্লাহ বললেন, ইব্রাহিম এবার নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা করে দাও। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বললেন, সহিহ বুখারীর বর্ণনা, ইখতাতানা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হুয়া ইবনু 80 সানা বিল কুদুম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন 80 বছর বয়সে উপনীত হলেন, তখন নিজ হাতে কুড়াল দিয়ে নিজের লজ্জাস্থানের সামনের চামড়াটাকে কেটে নিজ হাতে এই বয়স্ক অবস্থায় নিজের সুন্নাতে খাতনা করেছেন। এমনি এমনি খলিল হয় নাই, এমনি এমনি মর্যাদা পায় নাই। যত পরীক্ষা দেয়া যায় সবগুলো পরীক্ষা দেওয়ার মাধ্যমে ওনার মর্যাদা বাড়ায় দিল কে? উনি আল্লাহর কাছে এত প্রিয় হয়েছেন, ওনার ফ্যামিলিটা আল্লাহর কাছে এত প্রিয়, এত বরকতের ফ্যামিলি। হাজবেন্ড হচ্ছেন সাইয়েদনা ইব্রাহিম, ওয়াইফ হচ্ছে হাজার, আর ছেলের নাম ইসমাইল। এই তিনজনের ফ্যামিলির যেখানে তাদের হাত লেগেছে, পা লেগেছে, ওই জায়গাটারে বরকতময় করে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পা লেগেছে যে পাথরটাতে, ওই পাথরটার নাম মাকাম ইব্রাহিম। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ বললেন, ও গোটা বিশ্বের মুসলমানেরা, যে পাথরে দাঁড়িয়ে আমার খলিল ইব্রাহিম কাবা ঘর বানিয়েছে, ওই পাথরটারে তোমরা মুসাল্লা বানিয়ে নাও। বিশ্বনবী যখন তাওয়াফ করতেন, প্রত্যেকবার তাওয়াফ করার পরে এই মাকাম ইব্রাহিমের সামনে এসে 2 রাকাত নামাজ পড়তেন। আপনারাও যারা হজ আর উমরা করতে যাবেন, তাওয়াফের পরে মাকাম ইব্রাহিমের এখানে 2 রাকাত সুন্নাত নামাজ পড়াকে আবশ্যক করে দিল কে? পড়তে হয়, এখানে 2 রাকাত সুন্নাত পড়তে হয়। পৃথিবীর কোন পাথরের মধ্যে আপনি যত পা দিয়ে আঘাত করেন, আপনার পায়ের দাগ পড়বে? কথা কয় না, পড়বে? পড়বে না। কিন্তু সাইয়েদনা ইব্রাহিম সিম্পলি দাঁড়ালেন, আর ওনার ফুটপ্রিন্ট, পায়ের ছাপ ওই পাথরের মধ্যে উঠিয়ে দিল কে? ওনার ইতিহাসটাকে চিরস্মরণীয়, চির অম্লান করে রাখার জন্য আল্লাহ তাআলা এই পাথরটাকে কাবা ঘরের পাশে স্থান দিয়েছে। যারা তাওয়াফ করেছেন, হাজ উমরা করেছেন, তারা দেখেছেন কাবা ঘরের একেবারে পাশেই, একেবারে ভেরি ক্লোজ টু কাবা, ওখানে ছোট্ট একটা মিনারা আর গ্লাস ফিটিং করা, এর ভেতরে এই মাকামে ইব্রাহিম ওনার পাথরটা আছে। তাওয়াফ করার সময় ওটা দেখা যায়। তার মানে ওনার পা যেটা যেই জায়গায় লেগেছে, ওই জায়গাটারে নামাজের মুসাল্লা বানায় দিল কে? এবার ওনার স্ত্রীর কথায় আসেন। হাজার দুধের শিশু সাইয়েদনা ইসমাইলকে রেখে দিয়ে উনি পানির জন্য দৌড়াচ্ছেন, ডানে যায়।
আবার বায়ে যায়। মরুভূমিতে সূর্যের আলো যখন লেগে বসে ধুধু মরু প্রান্তরে বালুর মধ্যে, তখন চকচক করে মরিচিকার মতো মনে হয়, কাসারাত, মরিচিকা মনে হয় যেন সাগরের ঢেউ। আসলে কি সাগরের ঢেউ? উনি দৌড়ে একবার সাফায় যায়, আবার সাফা থেকে মারওয়াতে যায়, কিন্তু কোথাও পানি পায় না। 7 বার উনি এইখানে দৌড়াদৌড়ি করলেন পানির জন্য, 7 বার সাফা মারওয়ার মাঝখানে হাজার দৌড়াদৌড়ি করলেন। ওনার দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এই দৃশ্যটা আল্লাহর এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা হজ করবে, উমরা করবে, সাইয়েদাতুনা হাজারের মতো সাফার মারওয়ার মাঝখানে 7 বার দৌড়াদৌড়ি করাটা পৃথিবীর সব হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছে কে? এই মহিলার স্যাক্রিফাইস, মানসিকতা, উৎসর্গ করার মানসিকতা, এই দৌড়াদৌড়িটা আল্লাহর এত ভালো লাগলো। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত আমি এই দৌড়াদৌড়ি শুধু দেখেই যাব, দেখেই যাব। আমার দেখতে খুব ভালো লেগেছে। হাজার যেমনি দৌড়ালো তোমরাও দৌড়াবা। হজ যারাই করতে যাবে, উমরা করতে যাবে, এখানে না দৌড়ালে হজই হবে না। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন উনার পা যে জায়গায় লাগলো ওইটা হয়ে গেল মাসআ। মাসআ মানে মাকানু সাই, যেখানে সাই করা হয়। এবার আসেন ওনাদের আদরের সন্তান সাইয়েদনা ইসমাইল। উনি দৌড়াদৌড়ি করে পানি পায় না, হঠাৎ পানির আওয়াজ, কল 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 পানির আওয়াজ। দৌড়ে এসে দেখলেন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায়, যেখানে উনি লাথি মারছিলেন, ওই পায়ের ধাক্কায় জমিন থেকে কল কল করে মিষ্টি পানি বেরোতে শুরু করেছে। তাইলে বাবার পা যে জায়গায় লেগেছে ওইটারে মুসাল্লা বানাইছে কে? মায়ের পা মানে ওয়াইফের পা যে জায়গায় লেগেছে ওই জায়গাটারে সাই করার জায়গা করেছে কে? সন্তানের পা যেই জায়গায় লেগেছে ওইটারে জমজমের কুয়া বানাইছে কে? সুবহানাল্লাহ পড়বেন না? উনি আসলেন, দেখলেন ছেলের পায়ের ধাক্কায় কল 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 করে পানি বেরোয়। সাইয়েদনা ইব্রাহিম, হাজার আর ইসমাইল ওনারা কিন্তু আরবি জানতেন না, ওনারা ছিলেন সুরিয়ানি ভাষার লোক। কোন ভাষার? উনি ওনার সুরিয়ানি ভাষায় বলছিলেন, চারদিক দিয়ে পানি ঠেকানোর জন্য বাঁধ দিচ্ছিলেন। আমরা পানি আটকানোর জন্য কি দেই? কথা বলেন, বাঁধ দেয় না? উনি বালি দিয়ে বাঁধ দিচ্ছিলেন আর বলছিলেন পানি চলে যাস না, ঝাম ঝাম। ওনার সুরিয়ানি ভাষায়, নিজের ভাষায় বলছিলেন ঝাম ঝাম মানে থাম থাম, পানি যাস না, চলে গেলে তার পানি খুঁজে পাওয়া যাবে না। নিজে বাদ দিচ্ছিলেন আর নিজের ভাষা সুরিয়ানি ভাষায় বলছিলেন ঝাম ঝাম মানে থাম থাম, স্টপ স্টপ, কেফ কেফ। ওনার মুখনিসৃত এই ঝমঝম শব্দটা আল্লাহর এত ভালো লাগলো আরশের উপর থেকে, কিয়ামত পর্যন্ত এই কুয়ার পানির নাম আল্লাহ জমজমের কুয়ার পানি বানাই দিলেন। বিশ্বনবী বললেন ইন্নাহা মুবারাকা, এই জমজমের পানিটা বরকতের পানি। ইন্নাহা তুআমু তুআমিন ওয়া শিফাউ সুকমিন, পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয়। এই যে এখানে মুমিন ভাই পানির ব্যবস্থা করে রাখছে না কয়েক জায়গায়, এই পানিটা খেলে শুধু কি নিবারণ হয়? তৃষ্ণা। কিন্তু জমজমের পানি পৃথিবীতে প্রাপ্ত পানিগুলোর মধ্যে এমন একটা পানি, যেই পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয় না, ক্ষুধাও নিবারণ হয়। যারা হজে যায় একটা খেজুর আর সারাদিন জমজমের পানি খায়, ক্ষুধা যে কই ছিল, কোথায় আছে, কোনো কিছু টের পায় না। সুবহানাল্লাহ পড়বেন না? এটা বরকতের পানি। বিশ্বনবীকে যখন মেরাজ রজনীতে আল্লাহর আরশে নিয়ে যাওয়া হবে, সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে হাতিমে কাবার মধ্যে শুইয়ে দিলেন, শুইয়ে বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন। এটাকে বলে শাক্কে সাদার, আধুনিক ডাক্তারি ভাষায় বলে ওপেন হার্ট সার্জারি। বিশ্বনবীর ওপেন হার্ট সার্জারি করে বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন, বুখারীর বর্ণনা। এরপরে হৃদয়টাকে সাইয়েদনা জিবরাইল জমজমের পানি দিয়ে ধৌত করলেন। তার মানে এই জমজমের পানির ভেতরে বরকত আছে না নাই? কি ফ্যামিলি, কি ফ্যামিলি! এই ফ্যামিলিটাই আমাদের অনুকরণীয় ফ্যামিলি। সাইয়েদনা ইসমাইল আমাদের মডেল, সাইয়েদনা ইব্রাহিম আমাদের মডেল, বিশ্বনবী আমাদের মডেল। সালমান খান আমাদের মডেল নয়, শাহরুখ খান আমাদের মডেল নয়, ঋত্বিক রোশন আমাদের মডেল নয়, কোন ক্রিকেটার, কোন ডান্সার, কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, কোন রাজনীতিবিদ আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহি নুবুওয়াতা ওয়াল কিতাব। সাইয়েদনা ইব্রাহিমের জীবনীতে এত বরকত আমি আল্লাহ দান করেছি। এই পৃথিবীতে যত নবী এসেছে বেশিরভাগ নবীকে আমি সাইয়েদনা ইব্রাহিমের বংশে পাঠিয়েছি। আল্লাহ জামা বাইনান নুবুওয়াতি ওয়াল কিতাব, কিতাবও দিয়েছেন, নবুয়তও দিয়েছেন। এই পৃথিবীতে যত নবী আছে এদের বেশিরভাগই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের নাতিপুতি। সুবহানাল্লাহ পড়েন। ওনার বয়স যখন 86, আল্লাহ ওনাকে দান করলেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে।
ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 100 তখন হলো ইসহাক আলাইহিস সালাম। তাহলে বড় ছেলের নাম, ছোট ছেলের নাম, সবাই বলতে হবে বড় ছেলের নাম, ছোট ছেলের নাম। আবার বলেন এইটা এইটা দুইটা চ্যানেল, ইসমাইল আলাইহিস সালামের চ্যানেল আর ইসহাক আলাইহিস সালামের চ্যানেল। পৃথিবীতে যত নবী এসেছে তার 99.99 ভাগ সাইয়েদনা ইসহাকের চ্যানেলে এসেছে। সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে কোনো নবী নাই। আর প্রতিটা নবী বলে গিয়েছে আস্তে 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 এমন একজন নবী আসবে যেই নবী হবে সর্বসেরা নবী। এখানে এই চেইনে এত নবী এসেছে, তারা ধারণা করে নিয়েছিল এই চেনে আর কোনো নবী আসবে না। এটা আটকুরা চ্যানেল। কি চ্যানেল? এই চ্যানেলে কোনো নবীই নাই। এই চ্যানেলে খালি নবী, হাজার হাজার নবী। আস্তে 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 এদের মধ্যে অহংকার বেড়ে গেল এই গোষ্ঠীর, যে শেষ নবীটাও মনে হয় এই চ্যানেলে আসবে। কিন্তু সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের পরে এই চ্যানেলে আল্লাহ আর কোনো নবী পাঠালেন না। তার 570 বছর পরে আল্লাহ শেষ নবীটারে সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে পাঠিয়ে দিলেন। এই চ্যানেলের লোকদেরকে বলে বনি ইসরাইল, আর এই চ্যানেলটাকে বলা হয় বনি ইসমাইল। আমরা বনি ইসমাইল। চিল্লায় বলেন আমরা কি? আর এরা হচ্ছে বনি ইসরাইল। ইহুদিবাদ, জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি এন্ড ইসলাম, এই তিনটা ধর্মই সাইয়েদনা ইব্রাহিম থেকে এসেছে। কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মকে বলে অ্যাব্রাহামেটিক ফেইথ। অ্যাব্রাহামেটিক ফেইথ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই তিন ধর্ম এসেছে। খ্রিস্ট ধর্ম আল্লাহর পাঠানো ধর্ম, ইহুদিবাদ আল্লাহর পাঠানো ধর্ম, ইসলাম আল্লাহর পাঠানো ধর্ম। কিন্তু খ্রিস্টবাদ আর ইহুদিবাদ এটা ইন লাইন উইথ শরিয়া, আল্লাহর দেয়া শরীয়তের উপর চলে নাই। তারা মন গড়া তাদের কিতাবকে চেঞ্জ করেছে। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর উপর নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই কোরআন আল কারীমের একটা আয়াত কি কেউ চেঞ্জ করতে পেরেছে? একটা শব্দ, একটা নুকতা। কিয়ামত পর্যন্ত কেউ কোরআনের কোন একটা অক্ষরকে চেঞ্জ করতে পারবে? এই কোরআনের কপিগুলোকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয় তাহলে এই পৃথিবী থেকে কোরআন শেষ হয়ে যাবে। কথা কন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কি না? সব কোরআনের কপি জ্বালিয়ে দেয়া যাবে, কিন্তু আমাদের হাফেজ ভাইদের হৃদয়ের ভিতরে, সিনার ভিতরে কোরআন আছে না নাই? ব্রিটিশরা যখন এই ভারতবর্ষ ছেড়ে চলে গেল, তারা 11 সদস্যের একটা কমিটি বানিয়ে গেল। দেখো তো এই মুসলমানদেরকে কিভাবে সমাজ থেকে বিতাড়িত করা যায়, দুর্বল করে ফেলা যায়। তারা রিপোর্ট করলো যে কোরআন থেকে সম্পর্ক যদি আলাদা করা যায় তাহলে মুসলমানদের খেলা ওই জায়গায় শেষ। তো কিভাবে আলাদা করা যায়? তখন তারা রিপোর্ট করলো এই ভারতবর্ষে যত কোরআনের কপি আছে সবগুলোর যদি আগুন দিয়ে জ্বালায় দেন তাহলে কোরআন শেষ। পরে এই রিপোর্টটা আবার রিচেক তারা করলো, ক্রস চেক, ডবল চেক করলো যে আসলে ঠিক আছে কিনা। পরে 33 সদস্যের আরেকটা কমিটি পাঠালো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। তারা অনেক গবেষণা করে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে তারা নতুন রিপোর্ট করে পাঠালো যে না, কোরআনের যত কপি আছে এই ভারতবর্ষে শুধু এগুলারে আগুন দিয়া জ্বালাই দিলেই কোরআনরে শেষ করা যাবে না। কারণ ভারতবর্ষের লোকেরা দে ডোন্ট জাস্ট রাইট ডাউন দ্য হোলি কোরআন ইন পেজেস, দে মেমোরাইজ দ্য হোলি কোরআন ইন দেয়ার হার্ট। ভারতবর্ষের লোকেরা, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের জনগণেরা, তারা শুধু সাদা কাগজের ঠান্ডা ক্যানভাসে কোরআনকে লিপিবদ্ধ করে রাখে না, তারা সিনার ভেতরে আল্লাহর কোরআনকে হেফজ করে রাখে। এজন্য কোরআনকে যদি দূর করতে হয়, এই লক্ষ লক্ষ হাফেজে কোরআনকে হত্যা করে রক্তের গঙ্গা বইয়ে কোরআন দূর করতে হবে। তা না হলে ভারতবর্ষ থেকে কেউ কোরআনকে দূর করতে পারবে না। এজন্য এই কোরআনকে দূর করে দেওয়া অসম্ভব। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা হচ্ছি বনি ইসমাইল। আমরা কি? বনি ইসমাইল। এজন্য আমরা ইহুদি আর খ্রিস্টবাদের বিরুদ্ধে আমরা প্রতিদিন সালাতে দোয়াতে আল্লাহর কাছে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ, আল্লাহ মাগদুব আলাইহিম যারা ইহুদি তাদের পথ আমরা চাই না, ওয়ালাদ দাল্লিন যারা পথভ্রষ্ট তাদের পথ আমরা চাই না। আমরা ইসলাম নিয়ে শান্তিতে থাকতে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিমকে এভাবে আল্লাহ তাআলা একটার পর একটা মর্যাদার আসনে আসীন করলেন। এবং সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ এত পছন্দ করতেন, উনার নামে আল্লাহর কোরআনের 114টা সূরার মধ্যে একটা সূরা আছে না নাই? সূরার নাম চিল্লায় এখন
আরো জোরে কোন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ পড়েন। সূরা ইব্রাহিমের প্রথম আয়াত তেলাওয়াত করলাম। তার মানে ওনার নামে কোরআন একটা সূরা দিয়েছে কে? আবার আমরা যে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে পছন্দ করি, আমাদেরকে মুসলমান হিসেবে নামকরণ করেছে কে? সাইয়েদনা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আবার আল্লাহ বললেন, গোলাম তোমাদেরকে সাইয়েদনা ইব্রাহিম মুসলমান বলে নামকরণ করেছে, তাই ইব্রাহিমকে তোমাদের জাতির পিতা বানিয়ে দিলাম। আওয়াজ করে একটা উত্তর দেন তো, আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন, আমাদের জাতির পিতার নাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বললেন আসলিম, ইব্রাহিম ইসলাম আনো। উনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর জন্য ইসলাম কবুল করলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব, আমার ইব্রাহিম সহনশীল, আমার ইব্রাহিম বিনয়ী। আমাদের মধ্যে সহনশীলতা থাকার দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশে যে জিনিসের সবচেয়ে বড় অভাব, এটা হচ্ছে সহনশীলতা। কথা বলেন, একমত হইতে পারেন নাই বোধহয়। আমাদের সহনশীলতার অভাব আছে না নাই? আমরা নিজে যেই দল করি মনে করি এটাই হক, বাকি সবগুলা জাহান্নামী। কথা বলেন, আমি তাবলীগ করি, আমি ভাবি আমি হক, বাকি সব বাতিল। আমি জামাত ইসলাম করি তো ভাবি আমি হক, বাকি সব বাতিল। আমি আহলে হাদিস করি তো আমি ভাবি আমি সব, বাকি সব জাহান্নামী। আমি অমুক পীরের মুরিদ তো আমি ভাবি আমার পীর সাহেব ঠিক আছে, বাকি সব পীর সাহেব জাহান্নামী। এরকম একটা টেন্ডেন্সি আমাদের মাথায় আছে না নাই? আমরা কথায় কথায় ফতুয়াবাজি করতে পছন্দ করি, কথায় কথায় একে অপরকে কাফের বলতে পছন্দ করি, কথায় কথায় বলে দেই তুই মুনাফিক, তুই কাফের, তুই মুশরিক, তোর পীর সাহেব কাফের। এরকম ডায়ালগ এদেশে আছে না নাই? কয় তুই কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেব কাফের। ওই কাফের মারা গেলে যেখানে কবর দিবে, ওই কবরের উপরে মাটিতে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ওইটাও কাফের। আছে না নাই? ফতুয়াবাজি। সাইয়েদনা ইব্রাহিম এরকম অসহনশীল মানসিকতা নিয়ে চলতেন না, তিনি সহনশীল একজন মানুষ ছিলেন। এজন্য আল্লাহ ওনাকে কয়েকটা উপাধি দিয়েছেন। একটা উপাধির নাম হচ্ছে সিদ্দিক। একটা উপাধি কি? রাব্বুল আলামিন বলেন ওয়াযকুরু ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আমার ইব্রাহিম ছিল সিদ্দিক। সিদ্দিক মানে সত্যবাদী, যিনি সত্য প্রকাশে, সত্য গ্রহণে, সত্যের ব্যাপারে আপোষহীন, হকের ব্যাপারে কারোর সাথে আপোষ করতে রাজি নয়। চিল্লায় এখন ঠিক কিনা? বিশ্বনবীর এক সাহাবী ছিল আবু বকর। বিশ্বনবী মেরাজ থেকে এলেন, বললেন মাঝরাতে ফিলিস্তিন গিয়েছি, জান্নাত জাহান্নাম দেখেছি, আল্লাহর আরশে গিয়েছি, আল্লাহর সাথে কথা বলেছি, আবার ফজর হওয়ার আগেই মক্কায় ফিরে এসেছি। মক্কার লোকেরা বলতে আরম্ভ করলো মুহাম্মদের মাথার তার ছিঁড়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। মুহাম্মদ এগুলো বলে কি? কারণ তৎকালীন সময়ে মক্কা থেকে ফিলিস্তিন যেতে লাগতো 15 দিন, ফিরতে লাগতো মোট কয় দিন? 30 দিন, 1 মাস সময় লেগে যেত। আর মুহাম্মদ বলে মাঝরাতে নাকি ফিলিস্তিন গিয়েছে, সেখানে নবীদের নামাজের ইমামতি করেছে, জান্নাত জাহান্নাম দেখেছে, আবার ফজর হওয়ার আগে ফিরে এসেছে। চল এক কাজ করি, আবু বকর রে যায় ধরি, আবু বকরকে বুঝাই, দেখ তোর বন্ধু কি বলে। সবাই যে বলে আবু বকর এতদিন মুহাম্মদ যা বলেছিল এটা কোন রকম মেনে নেওয়া যায়, কিন্তু আজকে কি বলেছে শোনো। সাইয়েদনা আবু বকর বললেন মাযা ক্বালা নবিয়ুনা মুহাম্মদ, আমার পেয়ারা নবী কি বলেছে? তোমার নবী বলেছে মাঝরাতে নাকি ফিলিস্তিন গিয়েছে, আল্লাহর আরশে গিয়েছে, আবার ফজরের আগে নাকি ফিরে এসেছে। সাইয়েদনা আবু বকর বললেন সত্যি কি আমার নবী এই কথা বলেছে? আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই বলে হ্যাঁ তোমার নবী এই কথাই বলেছে। সাইয়েদনা আবু বকর বললেন আমার নবী যদি এই কথা বলে থাকে, আমার নবী সত্য বলেছে। বিশ্বনবী সাইয়েদনা আবু বকরের উপর খুশি হয়ে গেলেন। বিশ্বনবী বললেন আবু বকর মিনাল ইয়াউম আনতা লাস্তা আবু বকর ফাকাত, আজকে থেকে তুমি শুধু আবু বকর নও, আজকে থেকে তুমি হলা আবু বকর সিদ্দিক। সত্যবাদী, সত্য প্রকাশে, সত্য গ্রহণে, ন্যায় প্রতিষ্ঠায় যারা আপোষহীন, কারোর সাথে কোনো ধরনের আপোষ করে না, চিৎকার করে বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন আমার খালিল ইব্রাহিম শুধু সিদ্দিক নয়, সে হচ্ছে খালিল।
খালিল মানে হলো দোস্ত, খালিল মানে বন্ধু। খালিল মানে কি? ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে খালিল বানিয়েছেন, বন্ধু বানিয়েছেন। বিশ্বনবীকে বানালেন হাবিব, আর সাইয়েদনা ইব্রাহিমকে বানালেন খালিল। বিশ্বনবীকে বানাইছে কি? আওয়াজ করে সবাই বলেন। আপনাদের কি ঘুম আসছে? ঝিমুনি আসছে? কষ্ট হচ্ছে? ওরে আল্লাহ, অনেক রাত, 11:15 শেষ করে দেই। আর কয়েক মিনিট, আর কয়েক মিনিট শুনবেন, শুনবেন, শুনবেন। আওয়াজ করে তাকবীর পড়া যাবে, জোরে না আসছে? এক একটা তাকবীরের আওয়াজে এই আকিজ ফাউন্ডেশনের আয়োজনে এই প্যান্ডেলটারে কাঁপানো যাবে, কাঁপানো যাবে। মুসলমান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি দিলেন আল্লাহ খালিল, আর বিশ্বনবীর উপাধি দিলেন, আওয়াজ করে বলতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি, বিশ্বনবীর উপাধি। আওয়াজ হয় না, আওয়াজ করে বলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি, বিশ্বনবীর উপাধি। খালিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, কিন্তু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। তার মানে কার দাম বেশি? কথা কর। হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চাই, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা জাহানের হেরে মেরে পর্দা খুলে খুলে চাই, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীরে বানালেন হাবিব, আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বানালেন খালিল। বাপ বেটা দুইজনই আল্লাহর প্রিয়, এজন্য বাপ বেটা দুইজনের মধ্যে মিল আছে না নাই? আপনারা যে মাঝখানে ওঠা বসা করতেছেন কেন? হ্যাঁ, উঠতেছেন কেন আপনারা? তাফসীর মাহফিলের একটা আদব আছে, অনেক লম্বা সময় বসে আছে, হ্যাঁ, ওয়াশরুমে যাচ্ছে, ওয়াশরুমে যায়, বসেন, বিশৃঙ্খলা করবেন না, একসাথে আমরা বিদায় নিব, একসাথে বিদায় নিব। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উপাধি দিলেন খালিল, বিশ্বনবীর উপাধি দিলেন হাবিব। তার মানে বাবা হইলেন খালিল, ছেলে হইল হাবিব। এই বাপ বেটার মধ্যে মিল আছে না নাই? হাদিস এবং কোরআনের আলোকে আমি সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবীর মধ্যে 60টা মিল খুঁজে পেয়েছি। চিল্লায় বলেন কয়টা? শুনতে চান? শুনবেন সবাই। 1 নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে যেমন ছিলেন, বিশ্বনবীও দেখতে তেমন ছিল। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, এক এক আকাশে বিশ্বনবীকে ওয়েলকামিং জানানোর জন্য এক এক নবী দাঁড়িয়ে রইল। আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে কেমন ছিল জানো? ইব্রাহিম নবীর চেহারা যদি কেমন ছিল জানতে মনে চায়, তাহলে বিশ্বনবীর চেহারার দিকে তাকাও। আমি বিশ্বনবী দেখতে যেমন, সাইয়েদনা ইব্রাহিমও ঠিক সেম সেম দেখতে তেমন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এরপরে এই কোরআনের মধ্যে 2 নাম্বার মিল হলো এই কোরআনের ভেতরে বাপ বেটা দুইজনের ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছে কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবীর জন্য, বিশ্বনবীর জীবনী থেকে আমাদের জন্য আদর্শ আছে না নাই? বিশ্বনবীর ক্ষেত্রে যেমনি আল্লাহ তাআলা উসওয়ায়ে হাসানা বললেন, সাইয়েদনা ইব্রাহিমের ক্ষেত্রে আল্লাহ বললেন উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম। তার মানে বাপ বেটা দুইজনের মধ্যে আমাদের জন্য উসওয়ায়ে হাসানা আছে না নাই? এরপরে 3 নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনই উলুল আজমি মিনার রসুল। এই পৃথিবীতে নবীদের মধ্যে 5 জন সেরা, যারা সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে। 1 নাম্বার সাইয়েদনা নূহ, 2 নাম্বার সাইয়েদনা ইব্রাহিম, 3 নাম্বার সাইয়েদনা মূসা, 4 নাম্বার সাইয়েদনা ঈসা, 5 নম্বরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এই উলুল আজমি মিনার রসুলের মধ্যে বাপ বেটা আছে না নাই? কথা কন। এরপরে 4 নাম্বার মিল হচ্ছে বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না?
সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায়, আর বিশ্বনবী বানিয়েছেন ছোটকালে। বিশ্বনবীর বয়স যখন 10, বয়স কত? আমরা 10 বছর বয়সে তো অনেক সময় লুঙ্গি খুলে হাঁটতাম, কথা কয় না? 8-10 বছরের বাচ্চারা মাঝে মাঝে লুঙ্গি খুলে ফেলে না, কথা বলেন? ইনশাআল্লাহ 8-10 বছর যখন আমাদের ছিল, আমরা অনেক সময় লুঙ্গি খুলে পুকুরের মধ্যে ডুবাইতাম। ভুলে গেছেন সব? খুলনা এগুলা চলে না, হ্যাঁ? সব জায়গায় চলে। গ্রীষ্মকাল আসলে গরমে সব ছোট ছোট বাচ্চাগুলার খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় পুকুরের মধ্যে। সবগুলা লুঙ্গি এক জায়গায় থেকে পানিতে ডুবাইতে ডুবাইতে চোখগুলা লাল করে বাড়িতে ফিরে। আছে না নাই? বিশ্বনবীর বয়স 8, কাবা ঘর নির্মাণ কাজে হাত দিলেন। সবাই এই সম্মানিত কাজে অংশগ্রহণ করলেন। সবাই নিজ হাতে পাথর কেটে কেটে কাঁধের মধ্যে পাথর বয়ে আনে। মক্কার ছোট বাচ্চারা বাদ যাবে কেন? বিশ্বনবী ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে এই কাজে অংশগ্রহণ করলেন। সুবহানাল্লাহ পড়েন। ওনার বয়সের 8-10 বছরের বাচ্চারা সবাই লুঙ্গি খুলে ফেলছে। সবাই কি করছে? লুঙ্গি খুলে ভাঁজ করে কাঁধের মধ্যে রেখেছে, আর এই ভাঁজ করা লুঙ্গির উপরে পাথর টেনে টেনে এনে তারা সহযোগিতা করছে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু বিশ্বনবী লুঙ্গি খুলে না। কি নবী আমরা পাইছি! আহা, হালিমাতু সাদিয়া, বিশ্বনবীর দুধমার বাড়িতে যখন বিশ্বনবী লালিত পালিত হয়েছেন, দুধ খেয়েছেন 5 বছর, হালিমাতু সাদিয়া বিশ্বনবীকে লালন পালন করলেন। হালিমাতু সাদিয়া বলে, এই কুরাইশি মুহাম্মদের এমন একটা গুণ ছিল, আমি কোনোদিন এই কুরাইশি মুহাম্মদকে কখনো কাঁদতে দেখি নাই। ক্ষুধা লাগলেও এই ছোট মুহাম্মদ কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, কিন্তু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলেই শিশু মুহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। কি লাজুক ছিলেন আমার নবী! সব বাচ্চারা লুঙ্গি খুলে পাথর টানে, কিন্তু বিশ্বনবী লুঙ্গি খুলে। বিশ্বনবীর চাচা আবু তালেব বললেন, ভাতিজা সবাই লুঙ্গি খুলছে, তুমিও খোলো। বিশ্বনবী বলে, না চাচা, আমি খুলবো না। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বাচ্চাদের লুঙ্গি খোলাবেন না। অনেক সময় ছোট বাচ্চা, 8-10 বছরের বাচ্চা অনেকে লুঙ্গি খুলে ফেলে, বলে খোল বেটা, তুই ছোট মানুষ। ও ছোট হইলে ওর একটা প্রেস্টিজ আছে না নেই? এখন থেকে যদি লুঙ্গি খোলা শিখান তাহলে অশ্লীল হবে, বেয়াদব হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আর যদি লাজুকতা শিখান তাহলে এই ছেলেগুলো দেশপ্রেমিক হবে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হবে। বিশ্বনবী লুঙ্গি খোলেন না। চাচা আবু তালেব বললেন, এই বেটা খোল, ছোট মানুষ। বিশ্বনবীর লুঙ্গির গোছা ধরে টান দিয়েছে। টান দিতে দেরি, বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়তে দেরি হয় না। কেউ বিশ্বনবীর লজ্জাস্থান চোখ দিয়ে দেখে নাই, চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার। তার মানে সাইয়েদনা ইব্রাহিম কাবা ঘর নির্মাণ করেছেন, বিশ্বনবীও করেছেন। এই দুই দিক থেকেও বাপ বেটার মধ্যে মিল আছে না নাই? কথা কন। 5 নাম্বার মিল হলো, এই বাপ বেটা দুইজনই হিজরত করতে বাধ্য হয়েছেন। যারা ইসলামের পক্ষের শক্তি, যারা ইসলামের কথা বলে, যারা ইসলামের পক্ষে থাকে, তারা নিজ এলাকায় থাকতে পারে না। নিজ ইউনিয়ন ছেড়ে অন্য ইউনিয়নে গা ঢাকা দিয়ে থাকতে হয়। নিজ থানা ছেড়ে দিয়ে অন্য থানায় ঘুমাতে হয়। নিজ জেলায়, নিজ পাড়ায় আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারে না। মাসকে মাস, বছরের পর বছর অন্য জায়গায় তারা থেকে যায়। আমাদের বাংলার জমিনে এই দৃশ্য আছে না নাই? আল্লাহ বলে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। জুলুম অত্যাচার যত বাড়বে, আমার পক্ষ থেকে সাহায্য তত বাড়বে। অত্যাচার যত বাড়ে, গায়েবী মদত পাঠায় কে? এই জমিনে যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, কেউ টিকতে পারে নাই। চিল্লা এখন ঠিক কিনা? যারা জলিমে জুলুম করে, জমিনে যারা রক্ত ঝরায়, তারা জমিন থেকে প্রাণ নিয়ে পালাবার জায়গা পায় না। আর যাদের রক্ত জমিনে লাগে, যারা জুলুমের শিকার হয়, জমিনের মালিকানা তাদের হাতে তুলে দেয় কে? এজন্য ফেরাউন আর নমরুদ থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এই দিন দিন নয়, আরো দিন ইসলামের পক্ষের শক্তির বিজয় হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সেজন্য সাইয়েদনা ইব্রাহিমের মতো স্যাক্রিফাইসের দরকার আছে না নাই? বিশ্বনবীর মতো দেশ ছাড়া হলেও ঈমান হারা হওয়া যাবে না। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? দু হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ আমরা যেন সবসময় ইসলামের পক্ষে থাকতে পারি, তৌফিক দাও। বিশ্বনবীকে মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য করা হবে। যেদিন তিনি যাচ্ছেন চোখের পানি ছাড়ছেন, আর মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, মক্কা তো হাব্বুল বিলাদ ইলাইয়া,
মক্কা আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ নগরী। লাউলা উখরিজতু লামা খারাজতু, আমার যদি জোর করে বের না করে দিত আমি কোনোদিন মক্কা ছেড়ে কোথাও যেতাম না। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য হলেন। আর সৈয়দনা ইব্রাহিমের জন্ম হয়েছিল ইরাকের বাবেল নগরীতে। বাবেল থেকে হিজরত করলেন ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে আবার মিশর, মিশর থেকে আবার ফিলিস্তিন, সেখান থেকে আবার মক্কা। সুবহানাল্লাহ পড়েন। তার মানে যারা ইসলামের পক্ষে কথা বলবে তাদের উপর সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর যেই আযাব এসেছিল ওই আযাব আমাদের উপর আছে না নাই? ওই রক্তচক্ষু আমাদের উপর আছে না নাই? কিন্তু এগুলোরে মুমিন ভয় করে না। মুমিন ভয় করে একজনকে, চিল্লায় বলেন তিনি কে? মুমিন ভালো করেই জানে অত্যাচার আযাব এগুলো মুমিনের সঙ্গী। রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে। গর্ভবতী নারীর পেটের ব্যথা জ্বালা যন্ত্রণা যত বাড়তে থাকে, নতুন মেহমান দুনিয়াতে আসার সময় কাছে আসতে থাকে, তেমনি ইসলামের পক্ষের শক্তির উপর আযাব অত্যাচার গজব যত বাড়তে থাকে, কালেমার পতাকার বিজয়ের সময় ঘনাতে থাকে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত আমাদের গায়ে আছে না নাই? বিশ্বনবীর ওই রক্ত আমাদের গায়ে আছে না নাই? সাইয়েদনা ওমরে ফারুকের রক্ত আমাদের গায়ে আছে না নাই? ওই ওমরে ফারুকের মতো শক্ত মানুষ দরকার আছে না নাই? সাইয়েদনা আবু বকর ছিলেন নরম, নামাজে দাঁড়ালে কান্নার চোটে ওনার তেলাওয়াত শোনা যেত না। সুবহানাল্লাহ পড়েন। আর ওমরে ফারুক ছিলেন আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। কাফেররা ওমরে ফারুককে ভয় পেত, মুনাফিকেরা ভয় পেত। বিশ্বনবী বলেন ওমর শয়তানও তোমারে ভয় পায়। মা সালাকাকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। বিশ্বনবী বললেন ওমর তুমি যেই রাস্তা দিয়ে হাঁটো, শয়তান যদি দেখে তোমারে, শয়তানের বাপের কিরা, শয়তান ওই রাস্তা ধুয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটে। এজন্য ওই ওমরের মতো বীর সৈনিকের প্রয়োজন আছে না নাই? বিশ্বনবী বলেছেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই রাসূলও নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে নবী হবে না রাসূল হবে না, তবে কেউ যদি নবী হতো আমার ওমর নবী হয়ে যেত। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। ওই ওমরের মতো কিছু বীর সৈনিকের দরকার আছে না নাই? ওই একটা ওমর যদি থাকতো বাংলার সমাজটাও মদিনার সমাজ হয়ে যেত। ওই একটা ওমর যদি খুঁজে পাওয়া যেত বাংলার বুকে কোনো নারীরা ধর্ষিতা হতে পারতো না। ওই ওমরের শাসন যদি থাকতো কলমের খোঁচায় হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার হতো না। মদিনার শান্তির সমাজ আমার বাংলাদেশটারে করে দিত কে? বাপ বেটার মধ্যে 6 নাম্বার মিল। বিশ্বনবী বললেন ইন্নী হারামতুল মাদিনা কামা হারামা ইব্রাহিমু মক্কা, আমি মদিনার হুদুদুল হারামের বাউন্ডারি করেছি আর আমার পিতা ইব্রাহিম মক্কার হুদুদে হারামের বাউন্ডারি করে দিয়েছে। হজ উমরা যারা করেছেন, মক্কা একটা হুদুদুল হারামের বাউন্ডারি আছে। এই বাউন্ডারির ভিতরে মারামারি করা যায় না, কাটাকাটি করা যায় না, গোলাগুলি করা যায় না। কোন ফাঁসির আসামিও যদি ওইটার ভিতরে ঢুইকা যায় সৌদি পুলিশ কিছু করতে পারবে না। বুলিয়ে ভালিয়ে ফুসলিয়ে ওরে কোন রকম এই বাউন্ডারির বাইরে আনতে হবে, এরপরে মাইস। কিন্তু ওইটার ভিতরে মারা যাবে? সুবহানাল্লাহ কইবেন না? মদিনার এই বাউন্ডারিটা দিয়েছে বিশ্বনবী, আর মক্কার এই হুদুদুল হারামটা দিয়েছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। বাপ বেটার মধ্যে 7 নাম্বার মিল হচ্ছে এই বাপ বেটার একজন হচ্ছে সকল নবীদের পিতা, উনি হচ্ছেন সাইয়েদনা ইব্রাহিম। বাবা হচ্ছে সব নবীদের পিতা, আর ছেলে বিশ্বনবী মুহাম্মদ হচ্ছে সব নবীদের নেতা। বাবা হচ্ছে সব নবীদের পিতা, ছেলে হচ্ছে সব নবীদের নেতা। এজন্য এই দুই নবীর জন্য স্পেশালি নামাজের মধ্যে দোয়া আছে না নাই? আমরা সালাম ফিরানোর আগে একটা দুরূদ পড়ি, দুরূদটার নাম চিল্লায় বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও আল্লাহ, সাইয়েদনা ইব্রাহিম ওনার বংশের উপর যেমনি আপনি রহমত নাজিল করেছেন, বিশ্বনবী ও তার বংশের উপর এরকম রহমত নাজিল করে দেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম ও তার বংশের উপর যেমনি আপনি বরকত নাজিল করেছেন, বিশ্বনবী ও তার পরিবার বর্গের উপর ওই রকম বরকত নাজিল করে দেন। পড়ে না আমিন। দুই ফ্যামিলির উপর বরকত আছে না নাই? তার মানে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই? আবার বিশ্বনবী যেমনি মক্কার বুকে মদিনার বুকে শিরকের বিরুদ্ধে জিহাদ করেছেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতেও শিরকের বিরুদ্ধে জিহাদ আছে না নাই? আমরা তো জন্মসূত্রে মুসলমান, কথা কন। আমরা জন্ম নিয়েছি সাথে সাথে কানে আজান বা একামত, জন্ম নিয়েছি 7 দিনে ইসলামিক নাম, জন্ম নিয়েছি 7 দিনে মাথার চুল ফেলে দিয়ে আকিকা। সুবহানাল্লাহ কইবেন না? আর সাইয়েদনা ইব্রাহিম কি এটা পেয়েছে? নিজের সাথে নিজে লড়াই করে, তর্ক করে, যুদ্ধ করে, ওনার ইন্টেলেক্ট, ওনার ক্যালিবার, ওনার রেশনাল, ওনার সৃজনশীলতা, ওনার ক্রিয়েটিভিটি, ওনার সবটা খাটিয়ে চিন্তা, গবেষণা, বুদ্ধি, অনুসন্ধান ইত্যাদির মধ্য দিয়ে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন। চিল্লায় এখন ঠিক কিনা? উনি দেখতেন আশেপাশে গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা, মূর্তির পূজা, কিন্তু উনার মাথায় ধরতো না, কি রে মানুষগুলো গাছের পূজা করে কেন? তিনি দেখতেন গাছের সামনে দাঁড়িয়ে সবাই এরকম পূজা করে। কি করে? আবার ঘরে যখন লাকড়ির দরকার, কাঠ দরকার, তখন এই গাছ নামক খোদারে কোপায়া সাইজ করে ফেলায়। কথা বুঝেন নাই? এতক্ষণ কি করছে? হ্যাঁ, আবার যখন ঘরে লাকড়ি দরকার তখন কোপা, তখন কি গাছ কোপায়া সাইজ করে। এরপর দেখা যায় কিছু লোক আগুনের পূজা করে। কি করে? আগুনের পূজা করে। আবার পূজা যখন শেষ, পানি ঢেলা দেয়, আগুন থাকে না। খোদা কি এরকম অস্তিত্ব হারাতে পারে? কথা বলেন। আবার তিনি দেখলেন কিছু লোক মূর্তির পূজা করে, নিজেই মূর্তিটারে বানায়, নিজেই মূর্তিটারে ডিজাইন করে, এরপরে মূর্তির সামনে দাঁড়িয়ে পড়ে जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। আছে না নাই? নিজে মূর্তিটারে বানায়, এরপর মূর্তির সামনে দাঁড়িয়ে বলে বন্দে মাতরম, জয় জয় রাম সীতারাম জয় জয়, হরে কৃষ্ণ হরে রাম। আছে না নাই? আমার হিন্দু ভাইরা এরকম করে। আমি হিন্দু ধর্মের প্রতি অনেক সহনশীল, সব ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু বুঝবার জন্য বলছি। দেখেন, বুঝে শুনে আওয়াজ করে উত্তর দিবেন। আমি মিজানুর রহমান আজহারি, আমি কাদার মাটি পেলাম, পেয়ে আমি একটা মূর্তি বানালাম, এরপরে ডিজাইন করলাম। তো এই যে মূর্তিটা যে আমি বানালাম, এই মূর্তি আমার স্রষ্টা না, আমি এটার স্রষ্টা। কথা বুঝে নাই বোধহয়? এই মূর্তিটারে বানালো কে? আমি। তাহলে মূর্তি আমার খোদা না, আমি মূর্তির খোদা? আমি মূর্তির খোদা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় ধরে না? ঘটনা কি? নিজেই মূর্তিটারে বানায় আর নিজেই ওম নমো ভগবতী বাসুদেবায়া। আছে না নাই? নিজেই মূর্তি বানালো, আবার নিজে এগুলো পড়ে। ডাজ ইট মেক এনি সেন্স? হ্যাঁ, নো ওয়ে। এটা মাথায় ধরে না। আমি বানাইলাম, আমি রং করলাম, এরপরে সাজাই আমি এরকম ওম নমো ভগবতী। কথা কোন এটা হয়? সাইয়েদনা ইব্রাহিমের মাথায় ধরে না। এরপরে রাত্রে দেখলেন ধ্রুব তারা, দেখে সবাই তারার পূজা করে। আবার রাত যখন চলে যায়, তারাও চলে যায়। উনি বিপদে বললেন, হায় হায়, খোদা যদি আমার ধুয়া দেয় দৌড়, আমি যাবো কই? সুবহানাল্লাহ কইবেন না? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন। রাত্রি বেলায় তারা দেখলেন, ভাবলেন এটা আমার রব। আবার যখন তারা অস্তমিত হয়ে যায়, মনে মনে কয়, খোদা যদি চলে যায় আমি যাবো কই? সুবহানাল্লাহ কোন। এরপর পরের দিন চাঁদ উঠলো। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। চাঁদ দেখে, পূর্ণিমার চাঁদ যখন দেখলেন, এবার কয় না এটা সবচেয়ে বড়, মনে এটা খোদা। তারার চেয়ে চাঁদকে দেখতে বড় মনে হয় না? উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় আমার খোদা। পরে দেখে এটাও দিছে দৌড়। উনি বিপদে পড়ে গেলেন, হায় হায় আমি কই যাব? এরপরে ফালাম্মা রাআ শামসা বাযিগান ক্বালা হাযা রাব্বি। এরপর সকালবেলা যখন দ্বিপ্রহরের জল জলে সূর্যটা আলো নিয়ে হাজির হয়ে যায়, বিশাল সূর্য দেখে উনি কয় পাইছি, আমার খোদারে পাইছি, এটা সবচেয়ে বড়। আবার বিকেলবেলা যখন সূর্য ডুবে যায়, উনি বিপদে পড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, আমাদের মতো জন্মসূত্রে মুসলমান না, একটার পর একটা
তর্ক যুদ্ধ করে করে উনি আল্লাহকে খুঁজেছেন। আমরা কি আল্লাহরে খুঁজছি? কথা কয় না। আল্লাহ কয় গাছের দিকে তাকা, সাগরের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা, আমার সৃষ্টির দিকে তাকালে ওখানে আমি আল্লাহ আছি না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এবার উনি দেখলেন না আমার রব আমার ছেড়ে চলে যেতে পারে না, তার মানে তারা আমার রব নয়, চন্দ্র আমার রব নয়, সূর্য আমার রব নয়। উনি সিদ্ধান্তে আসলেন, যদিও আমার রবকে আমি দেখি না, আমি বুঝতে পারলাম এই মহাবিশ্বটাকে নিয়ন্ত্রণ করে এরকম একজন শক্তি উপরে আছে রাডাই। দেখেন উনি বাদ দিলেন না, গাছ নয়, মাছ নয়, আগুন নয়, মূর্তি নয়, তারা নয়, চন্দ্র নয়, সূর্য নয়, এগুলো আমার রব হতে পারে না। তাহলে কে আমার রব? কাউরে তো দেখা যায় না। উনি বুঝলেন someone is controlling everything in the world, একজন আছে যে গোটা বিশ্বটাকে নিয়ন্ত্রণ করে, তিনি আমার রব। তারপর তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ পড়েন। আমি ওই রবের দিকে ফিরলাম যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আমি ওই রবের ইবাদত করি। তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। রব রে পেয়ে গেছে। আমাদের রব কে? চিল্লায় বলেন আমাদের রব কে? আমাদের কবরের প্রথম প্রশ্ন কি? মার রব্বুক, মানে তোমার রব কে? আমরা বলবো কি আমাদের রব কে? আল্লাহ আমারে রব। সবাই বলেন আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। পড়েন আল্লাহ আমার রব। আমাদের রব কে? চিল্লায় বলেন আমাদের রব কে? সাইয়েদনা ইব্রাহিম এভাবে রবের সন্ধান পেয়েছেন। অবশেষে নমরুদের সাথে ওনার যে তর্ক যুদ্ধ, এটাও কোরআনে আছে না নাই? নমরুদ অবশেষে সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়। সাইয়েদনা ইব্রাহিম বলে, আগুনের কুণ্ডলিতে ফেলতে পারো কিন্তু আমার ঈমান নিতে পারবা না। বিশাল বড় বড় রশি দিয়ে সাইয়েদনা ইব্রাহিমকে পেঁচিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো। আগুন মুহূর্তে রশিগুলোরে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের একটা পশমও পোড়ায় না। ওই আগুনের মালিক কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বিপদ থেকে যিনি বাঁচিয়েছেন ওই আল্লাহ আজও আছে না নাই? ফেরাউনকে যে পানিতে ডুবালেন সে আল্লাহ আছে না নাই? আবু জাহেলকে দুনিয়া থেকে যে আল্লাহ নাস্তানাবুদ করেছেন ওই আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই? এজন্য আবু জাহেল, ফেরাউন, নমরুদ তাদের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। কথা বলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যেমনি ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেছে, বর্তমান সময়েও সাইয়েদনা মুসা আলাইহিস সালামের ভূমিকা পালন করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমানের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী নয়, সবার একদিন শেষ আছে। চিল্লায় এখন ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা? আমি নিজে ফেরাউনকে দেখেছি নিজ চোখে, চাক্ষুষ সরাসরি। শুটকি মানুষ হয়ে পড়ে আছে। অনেকক্ষণ কথা কইলাম ফেরাউনের সাথে, কিন্তু সে কথা কয় না। আমি কই কথা কয় না। আমি যাই বললাম, হ্যাঁ ফেরাউন, হোয়াটস আপ ম্যান, কেমন আছো তুমি? তুমি নাকি মুসা আলাইহিস সালামরে ধমক দিয়েছো? কোনো কথা কয় না। ওর কথা বলার শক্তিটাও কেড়ে নিল কে? আমি কোরআনের আয়াতে কতবার ফেরাউন করলাম, আর নিজ চোখে ফেরাউনকে দেখে আমার বিশ্বাসই হয় না এটাই নাকি ফেরাউন। শুটকি মানুষ, কোনো আওয়াজ নাই, ওর আওয়াজ করার ক্ষমতাও কেড়ে নিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলি থেকে মুক্তি দিল কে? চিল্লায় বলেন কে? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে, নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান,
অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুল বাগান, ঠিক কিনা? আগুনের কুণ্ডুলিরে ফুল বাগান বানাই দিল কে? قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহ বললেন আগুন ইব্রাহিমের জন্য শান্তির গুলবাগিচা হয়ে যা। জান্নাতের গুলবাগিচা হয়ে গেল, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মুক্ত হয়ে গেলেন। এবার আল্লাহ বললেন নমরুদ এবার আমার খেলা শুরু, তুই অনেক খেলা দেখাইলি, এবার আমি আল্লাহর খেলা শুরু। আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ কি দেয় কি দেয় না? আল্লাহ সব সময় ধরে না, ধরলে ধরে 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 না, ধরলে আল্লাহ। এবার আল্লাহ বলে নমরুদ তোরে মারার জন্য আমার জিন লাগবে না, ফেরেশতা লাগবে না, তলোয়ার লাগবে না, কামান লাগবে না, তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। আল বাউদাতু জুনদুম মিন জুনুদুল্লাহ, এই যে মশা এটা আল্লাহর সৈনিক। কথা বলেন, মশা কার সৈনিক? মশা কাউরে ভয় পায়? কথা কন। মশা হুজুররেও কামড়ায়, পুলিশরেও কামড়ায়। কথা কন। আজারিরে মশা কামড়ায় না? যেই পুলিশ মানুষরে দৌড়ায় ওই মশা পুলিশে দৌড়ায়। কথা কন। আহা কি সৈনিক আল্লাহ, কি পাওয়ার দিয়ে দিল। ল্যাংরা মশা একটা এসে নাক দিয়ে ঢুকে গেছে, ঢুকে কুটকুট করে মাথার মধ্যে কামড় মারে। ও মিয়া শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে আমরা ঘুমাই, মশা যদি প্যান 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 করে কেমন লাগে? খুব ভালো লাগে না? তো প্যান প্যানের আওয়াজই সহ্য হয় না, আর নমরুদের নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে কামড়ায়, ওর কেমন লাগে? কিন্তু মশা তো বের হয় না। ও মশা বের করার জন্য মাথায় আঘাত করতে শুরু করলো। এই মশা ঢুকছে কার অর্ডারে? এটা যদি বের করা লাগে অর্ডার লাগবে কার? নমরুদ আর পারে না, এবার মাথার মধ্যে আঘাত করতে শুরু করেছে, নিজের মাথায় নিজে কিল মারে, ঘুষি মারে, আর ড্যান্স দেওয়া শুরু করছে। আই এম এ ডিস্কো ড্যান্সার। আছে না নাই? এতদিন সে বাবেল নগরীতে দাবি করতো আমি খোদা। কি দাবি করতো? এখন খোদায় কি করে? হ্যাঁ, খোদায় ড্যান্স দিচ্ছে। নিজের কপালে নিজে ঘুষি মারে, বেরোয় না, বেরোয় না। অসহ্য জ্বালা। মশা কিছুক্ষণ থামে, নমরুদও থামে। মশা আবার কামড়ায়, নমরুদের ড্যান্সও শুরু হয়। নমরুদ বলে আমি আর পারি না। আশেপাশে কর্মচারী খাদেম খুদ্দাম যারা আছে কয় তোরাও মার। খাদেম খুদ্দামরা মনে মনে আজীবন নাম করে মারছোস, এই সুযোগে আমরা তোরে মেরে নেই। ইচ্ছে মতো কিল ঘুষি সবাই মারতে শুরু করলো, কিন্তু মশা বেরোয় না। এটা কার অর্ডারে বেরোবে? নমরুদ কয় এবার আমার জুতা মার। কি মার? আমরা পরি প্লাস্টিকের জুতা, চামড়ার জুতা। আগে কালের লোকেরা ওরা পড়তো খরমের জুতা। কি দিয়ে বানায়? হ্যাঁ, কাঠ। এবার কাঠের জুতা বের করে ইচ্ছে মতো মাথার মধ্যে মারতে শুরু। কাঠের জুতা দিয়ে পিটাতে পিটাতে নমরুদকে জমিনে শুইয়ে ফেলেছে। মাথাটা ছিটকে ছিটকে রক্তাক্ত হয়ে 2-3 ভাগ হয়ে রক্তাক্ত হয়ে দুনিয়া থেকে নমরুদ শেষ। আর আল্লাহর পাঠানো ওই বাউদা ল্যাংড়া মশা মুহূর্তে নাক থেকে বের হয়ে শূন্যে উড়াল মেরেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর ওই রকম শক্তি আজও আছে না নাই? আল্লাহ চাইলে মুহূর্তে যে কোনো জালেমকে নমরুদের মধ্যে শেষ, নমরুদের মতো করে শেষ করে দিতে পারে কি পারে না? ফেরাউনের মতো শেষ করে দিতে আল্লাহর 1 সেকেন্ডও লাগে। এজন্য ক্ষমতা একজনের। চিল্লায় বলেন তিনি কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের মডেল। কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা আমাদের মডেল নয়, কবিরা আমাদের মডেল নয়, আমাদের মডেল হচ্ছে নবীরা। চিল্লায় বলেন ঠিক কিনা? 1 নাম্বার শিক্ষা ওনার জীবনী থেকে। শিক্ষা নাম্বার 1, আল জিহাদু দিদ্দা শিরক। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি শিরকের বিরুদ্ধে জিহাদ করেছে, আমরা ওনার সন্তান হিসেবে শিরকের বিরুদ্ধে লড়াই করে যেতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? উনি যেমনি সত্য অন্বেষণ করেছে, সত্য খুঁজতে খুঁজতে যে মহাসত্যরে পেয়েছে, আমাদেরকে এরকম হক সত্যকে তালাশ করতে হবে। রাজি আছেন? হকটা যদি আমার মতের বিরুদ্ধে যায় তাহলে আর মানা লাগবে না। কথা কয় না? হক যদি আমার মতের বিরুদ্ধে যায় তাইলেও মানতে হবে, ঠিক কিনা? যদি আমার বাবার বিরুদ্ধে যায়, যদি আমার পীর সাহেবের বিরুদ্ধে যায়, ইসলামের কথা যদি আমার দলের বিরুদ্ধে যায়, ওই কথাটাও মানতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? 3 নাম্বার শিক্ষা হচ্ছে আদর্শ পরিবার গঠন করা। ওনার পরিবার দেখছেন? ওই পরিবার যেখানে হাত লাগায়, মাটিতে হাত লাগালে মাটিতে সোনা বানায় দেয় কে? কি স্ত্রী, কি স্বামী, কি সন্তান। আমরা যেন আমাদের ফ্যামিলিটারে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলির আদলে গড়তে পারি, তুমি তৌফিক দাও। 4 নাম্বার শিক্ষা, ভিশনারি অ্যাটিটিউড লাগবে। ভিশনারি। আমরা 20 বছর 30 বছরের চিন্তা করি, হ্যাঁ, আর ইহুদিরা 200 বছরের চিন্তা করে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম 1000 বছরের চিন্তা করেছেন। উনি মক্কায় একজন নবী আসা দরকার, যিনি গোটা বিশ্বটার এক আমব্রেলার নিচে, এক ছায়ার নিচে একত্রিত করবে। এজন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আল্লাহ
আপনি মক্কায় এমন একজন নবী পাঠান যে নবীর নেতৃত্বের আওতায় গোটা বিশ্বের সবাই একত্রিত হবে। চিল্লা এখন ঠিক কিনা? ওই দোয়াটার একত্রিত কবুল করে নিয়েছে কে? এজন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো এরকম ভিশনারি অ্যাটিটিউডের দরকার আছে না নাই? মুসলমানদেরকে স্বপ্নবাজ হতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না। এটার প্রকৃষ্ট নমুনা ছিল সাইয়েদনা ইব্রাহিম। এজন্য আমরা যেন সাইয়েদনা ইব্রাহিমকে আমাদের মডেল বানাতে পারি, ওনার ফ্যামিলিটার আদলে আমরা যেন আমাদের ফ্যামিলিটারে গড়তে পারি, আমাদের ফ্যামিলিগুলোরও যেন আমরা জান্নাতি ফ্যামিলি বানাতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি। এত প্রশ্নের উত্তর দিলে তো অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, একটা প্রশ্নের উত্তর দিব? আচ্ছা দিচ্ছি। এই প্রশ্নটার উত্তর দিয়ে শেষ। হুজুর আসসালামু আলাইকুম। আসসালাম রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন এবং সাহাবীদের নামাজ শিক্ষা দিয়েছেন, সেইভাবে নামাজ পড়ার জন্য কোনো হাদিস গ্রন্থ অনুসরণ করব, ইন্টারনেটের মাধ্যমে ইসলামিক সেন্টার ফাউন্ডেশন যে হাদিস গ্রন্থ পাওয়া যায় তা কি গ্রহণ করা যাবে? হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশনের যে অনুবাদ করা হাদিস গ্রন্থ এটা ভালো। এছাড়াও অন্যান্য হাদিস গ্রন্থ আপনারা দেখতে পারেন। আপনারা আল কুতুব আস সিত্তা, যেটা বাংলাদেশে বলে সিহা সিত্তা, বিশেষ করে বুখারী মুসলিমের প্রামাণ্য অধ্যায় আল্লাহ রাসূল কিভাবে নামাজ পড়েছেন, বিশ্বনবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমনি সালাত পড়তে দেখো ঠিক সেইভাবে সালাত অফার করো। আপনারা বিশেষ করে বুখারী মুসলিম কুতুবে সিত্তা এই হাদিসগুলো যদি বঙ্গানুবাদগুলো যদি আপনারা পড়েন তাহলে আল্লাহ রাসূল কিভাবে নামাজ পড়তেন সেগুলো আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। ছোট্ট একটা, এটা কি সালাতে সূরা ফাতিহা পড়া লাগবে কিনা? হ্যাঁ, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা না পড়লে সালাত হয় না। তবে ইমাম সাহেব যদি আওয়াজ করে পড়ে আপনি শুনলেই চলবে, কিন্তু ইমাম সাহেব যখন চুপ তখন আপনি পড়বেন। আল্লাহু আলাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আমরা যারা আসলাম, আল্লাহ আমাদের আশাটাকে বসাটাকে শোনাটাকে তুমি কবুল করো। পড়েন আমিন। ওয়া আহলুন আনতা আন তু'বাদ ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا لك الحمد حمد الحامدين حمد الشاكرين حمد الذاكرين حمدا يوافي نعمه يدافع نقمه يكافئ مزيدا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وبشان আকাশের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, তোমার আকাশ বাতাস নভমণ্ডল ভূমণ্ডলের তুলনায় আমাদের হাত দুইটা একেবারে ছোট্ট রে আল্লাহ। ছোট্ট দুটি হাত পেতে বুক ভরা শানি তোমার শাহী দরবারে 3 দিন ব্যাপী বিশাল তাফসিরুল কোরআনের মাহফিলের প্রথম রজনীতে মধ্য রজনী মাঝরাত হয়ে গিয়েছে আল্লাহ। তোমার পেয়ারা বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত তুললাম। আমাদের হাত দুইখানা তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আমরা সবাই গুনাহগার, গুনাহ মোদের বেশুমার, এমন কোন গুনাহ নাই আমরা করি নাই। সগীরা কবীরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে লক্ষ লক্ষ গুনাহ করেছি। আজকের এই মাহফিলে তোমার কাছে তওবা করলাম, আর গুনাহ করব না। আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, মামা মামি, আত্মীয় স্বজন সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা, কবরগুলার জান্নাতের বাগান বানিয়ে দাও। বিশেষ করে আকিজ ফাউন্ডেশনের মরহুম শেখ আকিজউদ্দিন এই দুনিয়ার বুকে নাই আল্লাহ। আসার আগে তার কবরটা জিয়ারত করলাম, তার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। ওনার স্ত্রী অসুস্থ, তাকে তুমি সুস্থ করে দাও। ওনার আওলাদ যারা রয়েছে হকের পক্ষে থেকে যেন চলতে পারে তুমি তৌফিক দাও। ওনাদের ব্যবসা প্রতিষ্ঠানে তুমি বরকত দিয়ে দাও। ইসলামের পক্ষে যেমনি এই জেলাতে কাজ করে যাচ্ছে আমরণ, ওনার সন্তানরা যেন এই কাজের আঞ্জাম দিতে পারে তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যারা অসুস্থ তাদেরকে তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। রব্বুল আলামিন অনেক চাকরিজীবী ভাইরা আছে, চাকরিতে বরকত দিয়ে দাও। অনেক ব্যবসায়ী ভাইরা হাত তুলেছে, ব্যবসায় বরকত দাও। যাদের কাঁধে ঋণের বোঝা, ঋণ হালকা করে দাও। অনেক শিক্ষার্থী ভাইরা এসেছে, পরীক্ষার্থীরা এসেছে, তাদের মেধা শক্তি বাড়িয়ে দাও।
মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা হাত তুলেছে। সাইয়েদাতুনা খাদিজার মতো, মারিয়ামের মতো, আসিয়ার মতো, ফাতেমার মতো মহিয়সী গরিয়সী নারী হিসেবে কবুল করে দাও। পুলিশের ভাইরা এসেছে, রব্বুল আলামিন গোয়েন্দা বিভাগের লোকেরা এসেছে, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা এসেছে, প্রশাসনের ভাইরা এসেছে। আল্লাহ, অনেক হিন্দু ভাইরাও লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনে, যারা এই মাহফিলে আসলো সবার জন্য মাহফিলটারে নাজাতের ওসিলা করে দাও। রব্বুল আলামিন আগামী 2 দিন সুন্দরভাবে যেন সফলভাবে মাহফিলের সব কার্যক্রম পরিচালিত হয়, তুমি তৌফিকে দাও। আমার বাংলাদেশের উপর তুমি তোমার খাস রহমতার বরকত নাজিল করে দাও। আমার 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি কোরআনের ঘাঁটি হিসেবে কবুল করে দাও। যারা কোরআনের পক্ষে কথা বলতে যে জুলুমের শিকার, তাদের তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ, মজলুমের ফরিয়াদকে তুমি কবুল করে নাও। তুমি মজলুমদের জন্য সাহায্যকারী হয়ে যাও। গোটা বিশ্বের যেখানে মুসলমানরা নির্যাতিত, তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আরাকানের ভাইদেরকে হেফাজত করো, সিরিয়ার ভাইদেরকে হেফাজত করো, ফিলিস্তিনের ভাইদেরকে হেফাজত করো, আমার কাশ্মীরের ভাইদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আমার বাংলাদেশের উপর তুমি তোমার খাস রহমতার বরকত নাজিল করে দাও। যারা দেশের কর্ণধার, দেশের দায়িত্বে আছে, রব্বুল আলামিন কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালানোর তৌফিক দাও। সব সময় কোরআন সুন্নাহ অনুযায়ী যেন জীবন গড়তে পারে, তুমি তৌফিক দাও। রব্বুল আলামিন, আমরা তোমার গোলাম, গোলামের ঘরের গোলাম। রব্বুল আলামিন, যতদিনে বাঁচবো তোমার গোলামের মতো যেন বাঁচতে পারি, তৌফিক দাও। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায়ের তৌফিক দাও। প্রতিদিন কোরআন তেলাওয়াতের তৌফিক দাও। হক হালাল বেঁচে যেন চলতে পারে, তুমি তৌফিক দাও। আমাদের ছেলে মেয়েগুলোরে তুমি মানুষের মতো মানুষ বানাও। আমার স্ত্রীদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, এই দুনিয়ার বুকে কে কতদিনের হায়াত নিয়ে এসেছি কারো জানা নাই। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল থাকে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে আসে দাদা, তারপরে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতি। মাঝে মাঝে দেখি যাওয়ার সময় দাদার আগে মাঝে মাঝে নাতি চলে যায়। অসুস্থরা বেঁচে থাকে, সুস্থরা চলে যায়। বৃদ্ধরা বেঁচে থাকে, যুবক যুবতীরা মরে যায়। হাসপাতালের ডাক্তার বেঁচে থাকে, রোগী বেঁচে থাকে, ডাক্তারগুলো মরে যায়। আল্লাহ, কে কতদিনের হায়াত নিয়ে এসেছে জানি না। যতদিন বাঁচবো তোমার গোলামের মতো বাঁচার তৌফিক দাও। আর যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, শাহাদাতের মৃত্যু নসিব করে দাও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা, খোবায়েবে খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়। শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও। রব্বুল আলামিন, মৃত্যু তো বরণ করতেই হবে, যেন তেন মৃত্যু না দিয়ে আমাদেরকে শাহাদাতের মৃত্যু দাও। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক। রব্বুল আলামিন, ক্ষণস্থায়ী দুনিয়ার বাঁধন ছেড়ে যেদিন আমরা পরপারে পাড়ি জমাবো, বিশ্বনবীর শেখানো ওই মধুর কালিমাটুকুন জপতে জপতে ঈমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।